আসসালামু আলাইকুম। আমার একটা হ্যাঁ, সিম্পল কোয়েশ্চেন হচ্ছে, আপনারা ক্লেম করেন যে কোরআনে সব সমস্যার সমাধান আছে। এখন আমার একটা সিম্পল সিম্পল কোয়েশ্চেন হচ্ছে যে করোনা ভাইরাসের সমাধান কেন কোরআনে নাই? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই মানে বিষয়ে আমরা ক্লেম আমি এত কিছু আমরা জানতে চাচ্ছি না। আমি একটা হ্যাঁ, এক্সাক্ট কোয়েশ্চেন করেছি, আপনি আমাকে এক্সাক্ট অ্যান্সার দিবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা ক্লেম করি যে হচ্ছে কোরআনে সবকিছুর সমাধান আছে। মানে এটা আমাদের ক্লেম। মানে একটা হচ্ছে ৬,০০০ সামথিং আয়াতের একটা কিতাব। সেই কিতাবের মধ্যে করোনা ভাইরাসের ২০২২ মানে এটা হচ্ছে কি কত ২০২৫ এর মতো একটা ইভেন্ট এখানে কোটেড কেন থাকলো না? আপনি এটা বলতে চাচ্ছেন? কিন্তু এটা তো থাকবে, এটা তো মুসলমানরা কেন ক্লেম এটা করে যে মানে এটা কোরআন থাকার হচ্ছে যৌক্তিকতাটা কি কোরআন আসলে? না আপনি আপনি কারণ কোশ্চেন হচ্ছে করতে পারেন, যে হচ্ছে কোরআনে বিজ্ঞান নিয়ে কি বলে? আপনি যেমন গরু, ছাগল, গাধা বানাই দিলেন মাদ্রাসার ছাত্রগুলাদেরকে। তারা তাদের হ্যাঁ দিন নিয়ে শিক্ষা গ্রহণ করতেছে, এটা তাদের বিষয়। কে কার ক্যারিয়ার নিয়ে কি করবে সেটা এটা আপনার কনসার্ন না। ঠিক আছে? কে কি নিয়ে অবশ্যই পড়াশোনা আমার করবে কনসার্ন। সেটা আপনার কনসার্ন না। আমার আসসালামু বিষয় হচ্ছে আলাইকুম। কোরআন। আসসালামু আলাইকুম এক্স ভাইয়া। ওয়ালাই আপনি ওয়ালাইকুম কি শুনতে আসসালাম। পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। আমি কি আপনার সাথে একটু কনভারসেশন করতে পারি যদি আপনাকে আমাকে একটু সুযোগ দেন? আহ ঠিক আছে, জি ভাইয়া। বলেন। ভাই জি, আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি। ভাই কোরআন জি। পড়ে কোনো কিছু আবিষ্কার হুম। হয়েছে অন্য কোনো সোর্স থেকে না। কোরআন পড়েই মানুষ সর্বপ্রথম একটা বিষয় সম্পর্কে অবগত হয়েছে। এরকম কি একটা উদাহরণ আপনি দিতে পারবেন আমাকে? আচ্ছা কোরআন পড় আচ্ছা আপনি এই কোশ্চেনটা কি এরকম হইতে পারে না যে এখন পর্যন্ত আপনার এটা কি ছিল যে কোরআন পড়ে এখন পর্যন্ত কিছু জানা গেল মানে আরেকবার ক্লিয়ার করেন আরেকবার ক্লিয়ার করেন। কোরআন পড়ে এখন হ্যাঁ। পর্যন্ত নতুন হুম। কোনো কিছু হুম। আবিষ্কার করা হয়েছে কিনা যা মানুষ হুম। অলরেডি আগে থেকে জানতো না? আচ্ছা কোরআন পড়ে নতুন কিছু আচ্ছা এরকম অনেক ইভেন্ট আছে যেগুলো হচ্ছে যে নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে হওয়ার পরে কোরআনের সাথে এটা মিলে গেছে, যেটা কোট করা ছিল ১৪০০ আচ্ছা। বছর সামথিং আগে। ঠিক যেমন আছে, একটা এরকম অনেক উদাহরণ কিছু মিলে গেছে। যেমন জি। যেমন 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 একটা উদাহরণ যেমন ধরেন এই যে সম্প্রসারণের মহাবিশ্ব নিয়ে একটা কথা বলা হয়েছে জি, যে আল্লাহ জি, জি। হচ্ছে ভাই মহাবিশ্বকে একটা সম্প্রসারণ সেকেন্ড, করেন। একটা সেকেন্ড। জি। মোহাম্মদ বা মোহাম্মদের ১৪ গোষ্ঠী বা তার ১৪ গোষ্ঠীর ১৪ গোষ্ঠী বা তার ১৪ গোষ্ঠীর ১৪ গোষ্ঠীর মধ্যে মানে মোহাম্মদ, সাহাবা, তাবেই, তাবে এদের মধ্যে জি। কোন এক বান্দা এইটা মানে কোরআন পড়ে এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এরকম কি হুম। কোনো এভিডেন্স আপনি দিতে পারবেন ভাইয়া? মহাবিশ্ব সম্প্রসারণ মানে তারা বুঝেনি, দ্যাটস নট মিন আর কেউ বুঝবে না। আপনার আপনার মানে ব্যাপারটা একটা হচ্ছে সেকেন্ড, এখন মানে দোষটা হচ্ছে এখন তাবে তাবেনদের উপরে নিয়ে। হোল্ড অন, হ্যাঁ, হোল্ড ঠিক। অন, হোল্ড অন শিওর। একটা সেকেন্ড। তারা হুম, বুঝে নাই, তাই তো? হুম, হুম, ওকে। আপনি কি বলতে চাচ্ছেন মোহাম্মদ, মোহাম্মদের সাহাবা, তার তাবেই, তার তাবে-তাবেইন হুম, থেকে এখন হুম, মানুষ হুম। ওই আয়াতটা তাদের থেকে বেটার বুঝতেছে? এখন এক্সাক্টলি আপনি এখন ২০২৫ এ আছেন। আপনি এখন ২০২৫ এ আছেন। আপনার কাছে জ্ঞান আমার বিজ্ঞান অনেক কথাটা সহজ। তার কাছে জ্ঞান বিজ্ঞান এত সহজ ছিল না। আমার আপনি মোবাইলে কথাটা স্ট্রিম করতেছেন। আপনার জেনারেশনটা তার জেনারেশনটার তফাৎ অনেক আমার বেশি। প্রশ্নটা রিপিট করেন ভাইয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার তাবে-তাবেইনরা বা তার তাবে-তাবেইনরা বা তার ১৪ গোষ্ঠীর কেউ কি এটা বুঝতে পারছিল? এরকম কোন আয়াত থেকে এটা বুঝতে আমার পারছিল লাস্ট যে কোশ্চেনটা রিপিট করেন। মহাবিশ্ব হচ্ছে আমি আপনাকে হেল্প সম্প্রসারণশীল করছি। কিনা? আমি আপনাকে জি। হেল্প করছি। আচ্ছা বলেন। আপনি কি জি, বলতে চাচ্ছেন তার মানে ওই যে আয়াত যেখানে সম্প্রসারিত হচ্ছে ওই আয়াতটা জি। আপনারা হুম, আপনাদের নবী, তার নবীর হুম, সাহাবা এবং তার তাবে-তাবেইন হুম, থেকে আপনারা হুম, এখন হুম। বেটার বুঝছেন বলে আপনারা দাবি করছেন? আচ্ছা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ? কোশ্চেনটা একটু রিপিট আপনার করে তারপর কোশ্চেনটা আমি অ্যান্সারটা বুঝতে করছেন। পেরেছি। বুঝতে পেরেছি। আমি একটু কোশ্চেনটা রিপিট রিপিট করেন ভাই। করি। আমি একটু রিপিট যতটুকু করি। বুঝতে পারি হ্যাঁ। আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বলুন। তাদের তুলনায় আমরা বেটার বুঝতে পারতেছি কিনা। যে তারা যেহেতু জি, এটা বুঝে নাই, আমরা তো বুঝতেছি। তাদের তুলনায় আমরা বেটার বুঝতেছি। আপনার কোশ্চেন তো এটাই, তাই না? জি। হ্যাঁ, বেটার আমরা বুঝছেন বেটার কিনা বুঝতেছি। এটা আমরা হচ্ছে প্রশ্ন। আমরা সায়েন্টিফিক আয়াতগুলা, সায়েন্টিফিক নিদর্শনগুলা তাদের তুলনায় আমরা বেটার বুঝতেছি। ইভেন আরো ১০০-২০০ বছর পরে আমাদের তুলনায় ও আরো একটা জেনারেশন আসবে যারা আমাদের ভাই তুলনায় আপনার মতো আপনি ফারাজের একটা সেকেন্ড, তুলনায় একটা সেকেন্ড। অনেকে আপনি হচ্ছে বেশি আপ বুঝবে। জি। আচ্ছা একটা সেকেন্ড। তার মানে আপনি দাবি করতেছেন কোরআনের একটা আয়াত হলেও আপনি আপনার নবীর থেকে বেটার বুঝছেন। হ্যাঁ, ওই সময় ওই জ্ঞান ছিল না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আপনাকে লেট মি ফিনিশ। আ আচ্ছা মানে হাসা শেষ করে আমাকে বলতে দিয়েন। আল্লাহ নবী হা ফারাজ ভাই হলেন, রে ভাই। থ্যাংক আল্লাহ ইউ। হাসা নবী শেষ করে বুঝবে না। আমাকে ভাই বলতে এটা দিবেন। খুব ভালো একটা কমেডির কথা বলছেন। আল্লাহ হ্যাঁ, নবী খুব বুঝবে না, খুব ভালো আমরা একটা বুঝে গেলাম। ভালো একটা কমেডির কথা বলছেন যে আচ্ছা মোহাম্মদ ঠিক আছে। থেকে আপনার কাছে কমেডি অ্যাকচুয়ালি মনে হতেই কোনোভাবে পারে। ভাই একটা সেকেন্ড ভাই। হুম। তার মানে আপনি দাবি করতেছেন আপনি এক মানে কাজ করেন, ম- আপনার যত ক্লেইম আমার আছে, কথাটা আপনার যত এক্স কোয়েশ্চেন ভাইয়া আছে, আপনি ৩ এক্স ভাই মিনিট আমার বলেন কথাটা শেষ তারপর হয় নাই। আমাকে ৩ মিনিট বলতে দেন। এক্স ভাই আমার কথাটা কারণ শেষ আপনি হয় আমার নাই। কথার মধ্যে বাম হাত ঢুকাই আমার দিচ্ছেন। কথাটা শেষ হয় নাই। আমার কথাটা শেষ শিওর হয় নাই। শেষ করেন। আপনি ভাষণ বলছেন শেষ করেন যে আরো কিছু করেন সমস্যা নেই। প্ল্যাটফর্মটা আপনার।
ভাই কান্নাকাটি শেষ করে একটা কাজ করেন, আমি আপনার 5টা মিনিট সময় দিই, কান্নাকাটি শেষ করে দেন, আমার সময় দেন, আমি কথা বলতেছি, করেন ভাই আপনি আপনার আপনার 5টা মিনিট আর্গুমেন্ট যেটা বলেন। বলার শেষ করেন। আমার আর্গুমেন্ট তো সাবিনা আপুর কথার আর্গুমেন্ট থেকে আপনি আমার মানে আপনি চলে আসলেন এখানে এন্ট্রিতে, আপনি হিরো হচ্ছেন এখানে। আপনার লাইক 5 উনি মিনিট তো যেটা হচ্ছে ইচ্ছা, উনার উনার আপনার 5 মিনিট যেটা ইচ্ছা, যত কান্নাকাটি, যত আর্গুমেন্ট, যত আব্দুল্লাহ, 5 মিনিট বলেন ভাই, সমস্যা নেই, বলেন, শেষ করুন আপনি। আচ্ছা ঠিক আছে। তো লাইক আপনার কোশ্চেনটা ছিল এরকম যে হচ্ছে আমরা মোহাম্মদের তুলনায় বেশি বুঝতেছি এখন। এটার পর আপনি অনেকক্ষণ হাসলেন। ঠিক আছে? একটা তাচ্ছিলের একটা হাসি দিলেন। হ্যাঁ, ওই সময়ে প্রথম বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এগুলা ব্যাখ্যা করেননি। ঠিক আছে? উনি আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন সেটা উনি সাহাবীদের মধ্যে, ওই সময়ের মানুষদের মধ্যে হচ্ছে উনি এটা বর্ণনা করে দিয়েছেন। ঠিক আছে? বর্ণনা করে দেওয়ার পর এখন এই যে এতটা যুগ পার হয়ে গেছে, তো যে যার মতো বুঝছে, যে যারা যারা মোহাম্মদকে পেয়েছেন তারা তার কাছ থেকে শিখেছেন, বা তাদের কোনো কোশ্চেন থাকে সে তারা তারা তাদের কাছ থেকে জেনে নিয়েছেন। ঠিক আছে? তো এখন কোশ্চেন হচ্ছে, আপনাদের ক্লেম হচ্ছে যে মোহাম্মদের এই মানে আল্লাহর এই কিতাব থেকে এখন পর্যন্ত কোন একটা সিঙ্গেল পারসন এরকম কোনো কিছু আবিষ্কার করছে কিনা, যেটা আগে থেকেই এই কিতাব থেকে পড়ে কোনো কিছু আবিষ্কার করছে কিনা? না, করে নাই, আমার জানা নেই। হইতে পারে করছে, হতে পারে করে নেই, আমার জানা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে যেই ডাটাটা 1400 বছর আগে ছিল না, সেই ডাটাটা কোরআনে কোটেড করা হয়েছে 1400 বছর পরে, এটা আমরা জানতে পারতেছি যখন এটা সামহাও পৃথিবীর কেউ এটা নতুন ভাবে আবিষ্কার করেছে। যেমন সম্প্রসারণশীল মহাবিশ্ব, যেমন হচ্ছে, দাঁড়ান আমি আরো কিছু রেফারেন্স অ্যাড করি এখানে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, আমাকে একটু সময় দেন। দাঁড়ান। যেমন হচ্ছে একটা একটা আয়াত আছে যেখানে হচ্ছে পাহাড়গুলাকে বলা হয়েছে যে আমি পাহাড়গুলাকে সৃষ্টি করেছি পৃথিবীর খুঁটি স্বরূপ, হ্যাঁ, যা বা পৃথিবীর পেরেক স্বরূপ। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি একদম আমার কাছে মনে হচ্ছে মিউট হয়ে গেছে বা কিছু একটা something। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? বলতে থাকেন ভাই, আপনার 5 মিনিট দেওয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বলতে হ্যাঁ। থাকেন, যে যেটা ইচ্ছা বলতে পাহাড়গুলাকে থাকেন। হচ্ছে খুঁটি স্বরূপ বানানো হয়েছে। তো আজকে আমরা জানতে পারছি যে হচ্ছে পাহাড়গুলা না থাকলে পৃথিবী অনেক বেশি হেলে ডুলে যাইতো, হ্যাঁ, অনেক বেশি ভূমিকম্পন সৃষ্টি হতো। তারপরে হচ্ছে আরো কিছু তথ্য অ্যাড করি, যেমন বিগ ব্যাং থিওরি, আপনি অনেক আগে থেকেই জানেন, যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি কোরআনে পাওয়া যায়। তারপরে হচ্ছে যে সবকিছু যেমন আল্লাহ তাআলা বলছেন সবকিছু পানি, প্রত্যেক জীবকে জীবনকে জীবনের এক্সিস্টেন্সের জন্য পানি থাকা জরুরি। এইটা দেওয়া হয়েছে। তারপর সূর্য ও চাঁদ তার নির্দিষ্ট অক্ষের মধ্যে ঘোরে। এটা সূরা ইয়াসিনের 36 নম্বর সূরার 38 এবং 40 পাওয়া যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আহ এই যে 1 মিনিট, পৃথিবীর আকৃতি 79 সূরার 30 নম্বর আয়াত। তো এগুলো হচ্ছে সায়েন্টিফিক, যেগুলো হচ্ছে আমরা 1400 বছর পরে এসে আমরা জানতে পারছি। তো ওই সময় জ্ঞান বিজ্ঞান এত বেশি ছিল না যে যে এগুলো আসলে মানুষ উপলব্ধি করতে পারবে বা এগুলো আবিষ্কার করে ফেলতে পারবে ওই তাবেঈনরা। আর মোহাম্মদের কাজ এটা ছিল না যে হচ্ছে সে আবিষ্কার করে দিবে এটা, এই যে দেখো এটার সাথে আল্লাহর এটা মিলে যাচ্ছে, আল্লাহ এটা 1400 বছর পর এগুলো আবিষ্কার করা হবে। সে আল্লাহর মেসেজটা মানুষজনের কাছে প্রচার করে দিয়েছে যে এটা আল্লাহ থেকে তোমাদেরকে জানানো হচ্ছে, আল্লাহ এই মেসেজটা দিয়েছে তোমাদের জন্য। তো এই মেসেজটা তিনি তিনি তার মতো আল্লাহর মেসেজটা তিনি মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি ক্লেম করেন সে কেন এটা বললো না, সে কেন করোনার এই যে কি বলে করোনার কি এই যে ভ্যাকসিনেশন কি হবে, ক্যান্সার হবে, ক্যান্সার হইলে মানুষের কি করতে হবে, কলেরা এই যে যেমন কলেরা যে 200-300 বছর আগের ঘটনা, 150-200 বছর আগের ঘটনা। মানুষের কাছে তখন সেই জ্ঞান ছিল না যে একটু চিনির মধ্যে একটু লবণ মিশায় এটা দিয়ে করলা এই যে কলেরার সলিউশন হয়ে যায়। তো আমি কিন্তু মিউট করি নাই, আমি কিন্তু মিউট করি নাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ফারাজ ভাই। হ্যালো। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন হ্যালো হ্যালো আচ্ছা, কোন পর্যন্ত শুনেছিলেন ভাইয়া? সরি, আই এম সরি। ভাই, বলেন, আমি আপনার কথা শুনতেছি, আপনার সময় যাচ্ছে, বলেন, আপনার কথা বলা শেষ করে দেন, আমি আপনার সাথে কথা শুরু করবো, শেষ করেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। তো তো এখন হচ্ছে কিছু নিদর্শন আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, যেগুলো হচ্ছে আমরা অনেক অনেক কিছু অলরেডি হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারছি যে বর্তমান বিজ্ঞানের সাহায্যে, যে এগুলো আল্লাহ তাআলা কোড করে গেছেন 1400 বছর 1500 বছর আগে কোরআনের মাধ্যমে। তো এখন সাবিনা আপু ক্লেম যেটা ছিল যে করোনা এত বড় একটা ডেঞ্জারাস একটা ভাইরাস আমাদেরকে হিট করলে এটা সলিউশন কেন নাই? তারপরে হচ্ছে এই যে আপনার ক্যান্সারের মতো একটা মরণ ব্যাধি রোগ, এটার কোনো সলিউশন দিল না। হ্যাঁ, এগুলো আসলে অহেতুক অযৌক্তিক কথাবার্তা, এগুলো তার আসলে তার মানে তার বানানো কথাবার্তা আর কি। এখন আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে এই কথার ভিত্তিতে আপনি বলতে পারেন। আই গেস আপনার আমার কথা শেষ শেষ হয়েছে। ভাইয়া, আপনার কথা জি, শেষ, ফুললি জি। স্যাটিসফাইড। এখন আমি হুম, আপনাকে যে পয়েন্টে জিজ্ঞেস করবো ওই পয়েন্টে কথা বলবেন, এর বাইরে একটা কথা, একটা আব্দুল্লাহ কোনো কিছু বলবেন না, কথা বুঝতে পারছেন ভাইয়া? গট ইট। বুঝতে পারছেন কথা? হুম, বুঝতে পারছি। জি, আচ্ছা, আপনার এটা সম্প্রসারণের সূরা তো এটা না, যে কোরআন সম্প্রসারিত মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সূরা জারিয়াতের 17 নম্বর আয়াতটা না?
আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী। হ্যাঁ, হুম জি। হুম হুম তারপরেটা বলেন। তারপর আচ্ছা, যেটা হচ্ছে ই করে দিয়েছেন মুজিবুর রহমান, এটা আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। জি। আচ্ছা, উনি মহা সম্প্রসারণকারী, এই আয়াতের মধ্যে কোথায় লেখা আছে যে মহাবিশ্ব স্টিল সম্প্রসারিত হয়ে যাচ্ছে? মহাবিশ্ব যদি স্ট্যাটিক হইতো, সম্প্রসারিত না হইতো, তাহলে মহাবিশ্বে সবসময় দিন থাকতো। আমি এটা কি আপনি প্রশ্নটা কি জানেন? করেছি, একটু রিপিট করেন। বলেন, আরেকবার করেন। আমি আচ্ছা, লাস্ট মানে টাইম মহাবিশ্ব যে প্রশ্ন স্থির রিপিট করতে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, লাস্ট মানে টাইম স্থির রিপিট মহাবিশ্ব করছি, যে কান খোলা রেখে শুনেন। এই বলেন। আয়াতের কোথায় আল্লাহ দাবি করেছেন বা মোহাম্মদ দাবি করেছেন মহাবিশ্ব এখনো সম্প্রসারণ করে যাচ্ছে আল্লাহ? হুম। বলেন, এই আয়াতের কোথায় বলা আছে সেটা? আচ্ছা, কোশ্চেনটা আমি রিপিট করি। এই আয়াতের মধ্যে কোথায় মোহাম্মদ বা আল্লাহ ক্লেম করছে যে হচ্ছে মহাবিশ্ব তিনি এখন সম্প্রসারণ করতেছেন, তাই তো? জি Am I right? জি আচ্ছা, এই যে, জি ভাই বলুন। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আচ্ছা, এটা আগের আয়াত। আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী। আচ্ছা, এখানে আরেকটা মুজিবুর রহমানের অনুবাদ হচ্ছে, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। তিনি মহা সম্প্রসারণকারী, তিনি মহা সম্প্রসারণ করতে পারে, তিনি মহা সম্প্রসারণ করে। ঠিক আছে, তিনি কারী, সে এটা করে। হুম। আমার উত্তর আমার শেষ প্রশ্নটা হয়েছে। কি ছিল ভাইয়া? আমার প্রশ্ন উত্তরটা কি হয়েছে? আপনার কোশ্চেনটা ছিল যে হচ্ছে মোহাম্মদ বা আল্লাহ কোথায় ক্লেম করছে যে তিনি এখনো সম্প্রসারণ করতেছে। মহা আমি যদি সম্প্রসারণকারী ভুল না বলতে হয়। কি নেসেসারিলি মিন করে যে তিনি এখনো মহাবিশ্ব সম্প্রসারণ করে যাচ্ছেন? না, এটা মিন করে না, আমি বলি তিনি যে কি বলে মহাবিশ্ব সম্প্রসারণ করতে পারেন। তিনি মহাবিশ্ব সম্প্রসারণ করতে পারেন, তিনি বাট মহাবিশ্ব মহাবিশ্ব সম্প্রসারণ করেন। সম্প্রসারণ করছেন, মহাবিশ্ব এখনো সম্প্রসারিত হচ্ছে বা আল্লাহ মহাবিশ্ব এখনো সম্প্রসারণ করে যাচ্ছেন, এই ইনফরমেশনটা কোরআনে নাই। কোরআনে কি আছে এই ইনফরমেশনটা? তিনি মহা সম্প্রসারণকারী। তো তিনি ধরেন লাইক ব্যাপারটা এরকম যে হচ্ছে তিনি তো আসলে জিনিসটা জানেন কিভাবে করতে হয়, তিনি করেন এটা। যেমন তিনি হচ্ছে প্রকৃতিকে মহাসম্প্রস ধারণ করেন, আমি আপনাকে যেমন একটা উদাহরণ প্রকৃতিকে দেব। ধারণ করেন। আমি আপনাকে একটা হ্যাঁ, উদাহরণ দিয়ে বলি। তিনি জি বলেন। আল্লাহ কি আদমের সৃষ্টিকারী? আদম হওয়ার আল্লাহ, সৃষ্টিকারী? আল্লাহ কি আদম জি হওয়ার সৃষ্টিকর্তা? জি যদি আল্লাহ বলেন কোরআনে যে আমি আদম হওয়ার সৃষ্টিকারী, তার মানে কি এই যে আল্লাহ এখনো আদম হওয়ার সৃষ্টি করে যাচ্ছেন? এটা কি নেসেসারিলি মিন করে ভাইয়া? না, মিন না করে না। মিন করে না। আল্লাহ যদি বলেন হুম, আল্লাহ মহাবিশ্ব সম্প্রসারণকারী, ডাজ ইট হুম, নেসেসারিলি মিন বা কোরআন হুম। থেকে এই এক্সক্লুসিভ তথ্যটা কি পাওয়া যায় যে মহাবিশ্ব আল্লাহ এখনো সম্প্রসারণ করে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম আপনার যুক্তি আমি। তারপরে বলেন। জি। তার মানে আপনার প্রথম যে শুরুটা ছিল সেই শুরুটাই ছিল একটা চাওয়াবাজি বা মিথ্যা কথা দিয়ে, নাকি? আচ্ছা, আপনার যুক্তি অনুযায়ী এটা আমার থিওরিতে আমি একটু আরেকটু আপনি কি স্টাডি আমার করতে হবে যুক্তিটা হয়তো। রিফিউট করতে পারবেন ভাইয়া? হ্যাঁ, আই অ্যাপ্রিশিয়েট। আপনি কি রিফিউট করতে পারবেন? Yes or no? আপনার অ্যাপ্রিসিয়েশন আমি চাইছি নাকি? আপনি কি এটা রিফিউট সরি, করতে আমি পারবেন? বুঝতে পারিনি, একটা নোটিফিকেশন আসছিল। কি বলছেন আবার বলুন। আপনি কি আমার যুক্তিটাকে রিফিউট করতে পারবেন? মানে আপনার যুক্তিটাকে আবার খণ্ডন করতে হবে। রিফিউট করতে পারবেন কিনা জিজ্ঞেস করেছি। রিফিউট করতে পারবেন কিনা ভাইয়া? আমি আপনার আপনি যে ইংলিশ দাবিটা অর্থটা করলেন, বাংলা বুঝিনি, আমাকে বাংলাতে বলেন, আমি বুঝিনি। আমি যে যুক্তিটা দিয়েছি সেই যুক্তিটাকে আপনি খণ্ডাতে পারবেন? আমি যে কথাটা বললাম, আপনি যে প্রথমে এসে যে দাবিটা করলেন যে কোরআন থেকে হুম, ইনফরমেশন পাওয়া যায়, ওই সময় হুম, লোকজন না বুঝতে পারলেও কোরআনে এক্সক্লুসিভলি বলা আছে যে মহাবিশ্ব হুম, সম্প্রসারিত করা হচ্ছে। হুম, এটাই বলেছিলাম না? জি। তিনি বলেছিলাম হচ্ছে না? এখন মহাবিশ্ব যদি সম্প্রসারণ করেন। হ্যাঁ। যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই ইনফরমেশনটা কোরআনে পাওয়া যায়। তো কোরআনের মধ্যে যদি বলা থাকে আল্লাহ মহাবিশ্ব সম্প্রসারণকারী, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আল্লাহ এখনো মহাবিশ্ব সম্প্রসারণ করে যাচ্ছে বা মহাবিশ্ব হুম, সম্প্রসারণ আল্লাহ এখনো করছেন। এই হুম, ইনফরমেশনটা করা যায় না, কোরআন থেকে পাওয়া যায় না। হুম, আপনার হুম। প্রথম দাবিটাই একটা চাপাবাজি বা ভণ্ডামি ছিল, তাই না? আচ্ছা, 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 এটা আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হচ্ছে আমার এখানে ধরে জ্ঞানের না ঘাটতি নিয়ে আছে। আপনি রিফিউট করেন। আপনি কি হুম। রিফিউট করতে পারবেন ভাইয়া? না, এই মুহূর্তে আমার যথেষ্ট জ্ঞান নেই এই ব্যাপারে কথা বলার মতো। আচ্ছা 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 আচ্ছা। তারপরে কি ছিল? বিগ ব্যাং, রাইট? হুম। বিগ ব্যাং ছিল না আপনার? আচ্ছা, কোরআনের কোন একটা আয়াত দ্বারা আই গেস, আল্লাহ কি আই গেস। কোরআনের কোন একটা আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইছেন এটা আমরা কিভাবে বুঝবো বলেন তো ভাই? প্রসিডিউরটা কি? তাফসীর কিভাবে করতে হয়? আপনি কি তাফসীর মানেটা জানেন মিস্টার এক্স ভাইয়া? তাফসীর, আই গেস এটার মানে হচ্ছে ব্যাখ্যা বা something। ব্যাখ্যা করা। আপনি কি উসুলে তাফসীর সম্পর্কে আইডিয়া রাখেন যে কিভাবে কোরআনের কোন একটা আয়াতকে ব্যাখ্যা করতে হয়? না, আই ডোন্ট নো, আমি এটা আচ্ছা সম্পর্কে আচ্ছা। জানি না। আপনি এটা জানেন না। আচ্ছা, উসুলে তাফসীর যদি না জানেন কোরআনের আয়াতের ব্যাখ্যা কিভাবে করতে হয়, তাহলে একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন মিস্টার এক্স ভাইয়া। আপনার জন্য একটু হার্ড হুম। হতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি না হুম, জানেন sure, কোরআনের কোন আয়াতকে কিভাবে, ইন্টারাপ্ট করেন না, বাট শুনেন একটু।
আপনি যদি না জেনে থাকেন কোরআনের আয়াতকে কিভাবে প্রপারলি ব্যাখ্যা করতে হয়, এটা যদি আপনি না জানেন, আর আপনি যদি আপনার নিজস্ব একটা ব্যাখ্যা নিয়ে এসে বলেন যে এইটাই সঠিক ব্যাখ্যা, আগের কালের লোকজন ঠিক বুঝে নাই, আপনি সঠিক বুঝছেন, তাহলে কি আপনার দাবিটা একটা ফ্যালাসিয়াস দাবি হয় কিনা? এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আপনি যে তাফসীরের কথা বলতেছেন, আমার ঠিক আছে, প্রশ্নটা একটু রিপিট করেন, আমার প্রশ্নটা একটু রিপিট করেন ভাইয়া। আপনি কোশ্চেনটা এরকম করছেন যে ব্যাখ্যা করার হচ্ছে একটা নিয়ম আছে, তাই তো? যে হচ্ছে ওই তাফসীরটা কিরকম, ওই তাফসীর, ওই কিতাবের নাম বলবেন, ওই কিতাবে বিস্তারিত ভাবে বলা হয়েছে কিভাবে তাফসীর করতে হবে। এখন ওই তাফসীরটাই মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, কোরআন এটাই আমি কি বুঝাইছে আপনাকে কিনা আবার এটা বুঝাই, আমি কি আপনাকে আপনার বুঝাই দিব? দেন আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি উসুলে তাফসির মানে হচ্ছে হুম, উসুলে তাফসির কোনো বই না, উসুলে তাফসির হচ্ছে এটা হচ্ছে আরবি শব্দ যেটার মানে হচ্ছে তাফসির করার নিয়ম, কিভাবে আপনি কোনো একটা আচ্ছা আয়াতের ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার নিয়ম। আচ্ছা আপনি যদি আচ্ছা। ব্যাখ্যা করার নিয়ম, কোরআনের আয়াতের ব্যাখ্যা করার নিয়ম সম্পর্কে অবগত না হন, আপনি যদি না হুম, জানেন কোরআনের আয়াতকে কিভাবে ব্যাখ্যা করতে হয়, আবার হুম, আবার বলি, আবার রিপিট করি, আপনি যদি না জানেন হুম, কোরআনের কোনো হুম, একটা আয়াতকে কিভাবে ব্যাখ্যা করতে হয়, তাহলে আপনি কিভাবে বলতেছেন যে মুহাম্মদ এবং তার সাহাবারা যে ব্যাখ্যা বুঝে আসছে সেই ব্যাখ্যা রং, বাট আপনি যে ব্যাখ্যা বুঝে আসছেন এইটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা? আপনি কি I প্রশ্নটা did আবার not রিপিট mean করবো that নাকি? they were wrong. তাহলে কি আপনি আপনি আমার কোনোভাবে কথাটাকে বলতে পারবেন বিকৃতি যে করলেন। আমি তারা আমি রং আপনাকে এটা বলতে বলিনি যে তারা রং, hold on, তারা রং ছিল। hold on. হুম, হুম, হুম। তারা যদি রং না হয় এবং তারা যদি আপনার থেকে বিপরীতটা বুঝে, ধরেন আমি আপনি আপনাকে এটা মিন feedback- করিনি। আমি আপনাকে লেট মি ক্লিয়ার ইউ, ঠিক আছে? আমি এক্স আপনাকে ভাইয়া, এটা মিন করিনি যে আপনি এই হচ্ছে বিষয় তারা ভুল এক্স ছিল। ভাইয়া, এক্স ভাইয়া কাম ডাউন। আপনি হয়তো বা ম্যাট্রিক বা ইন্টারে পড়েন, এই সম্পর্কে আপনি নতুন নতুন ইয়ে হচ্ছে, আমার কথাগুলো বুঝেন, আমার সাথে আর্গুমেন্ট করা লাগবে না, আগে আমার কথাগুলো বুঝে নেন, ভবিষ্যতে আপনার আর্গুমেন্টের কাজে হেল্প লাগবে। বুঝতে পারছেন? আমার কথাগুলো ঠিকমতো বুঝে যান। আপনি যদি না জানেন যে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা কোনটা, যদি আপনি না জানেন, আপনার কি বলার মতো কোনো উপায় আছে যে আপনি যে ব্যাখ্যাটা বুঝেছেন সেই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা? আপনার উত্তর দেওয়া লাগবে না, না ওটা আপনার বলার মতো কোনো লজিক্যাল পজিশন নাই। সেকেন্ড, আপনি যদি এটা বলেন যে না ভাই আমি বলতেছি না যে তাদের ব্যাখ্যা রং, এখানেও আপনার একটা সমস্যা হয়ে যাবে। কিভাবে সমস্যা হয়ে যাবে? তারা যদি ওই আয়াত দ্বারা বিগ ব্যাং না বুঝে এবং আপনি যদি তা ওই আয়াত দ্বারা বিগ ব্যাং বুঝে থাকেন, তার মানে হচ্ছে আপনার ব্যাখ্যাটা তার ব্যাখ্যার সাথে কি, আপনার ব্যাখ্যাটা তার ব্যাখ্যার সাথে কন্ট্রাডিক্টরি। আপনি একই সাথে দুইটা কন্ট্রাডিক্টরি তথ্য সত্য হইতে পারে না। ওই আয়াত দ্বারা আল্লাহ বিগ ব্যাং বুঝাইছেন এবং আল্লাহ বিগ ব্যাং বুঝান নাই, দুইটা একই সাথে সত্য হতে পারে না। যেখানে আপনার রিপিটেশন দরকার আমার বললেন, আমি আপনাকে রিপিট করে দিব। একই হুম, আয়াত হুম, দ্বারা হুম, আল্লাহ বুঝতে বিগ পারছি। ব্যাং বুঝাইছেন এবং আল্লাহ হ্যাঁ, বিগ ব্যাং কন্ট্রাডিক্টরি বুঝান নাই। হইতে পারে। হ্যাঁ, কন্ট্রাডিক্টরি হইতে পারে, যে বুঝাইছে বুঝায় নাই, কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রাডিক্টরি, কন্টিনিউ করুন। একটা কন্ট্রাডিক্টরি ক্লেম কখনো সত্য হইতে পারে না। বুঝতে হুম, পারছেন? একই আয়াত দ্বারা আল্লাহ বিগ ব্যাং বুঝাইছেন, আল্লাহ বিগ ব্যাং বুঝেন নাই, এটা সত্য হইতে পারে না। তো হুম, আপনি যদি কোরআনে বিগ ব্যাং বলতে চান যে কোরআনে বিগ ব্যাংই বুঝাইছে, তাহলে আপনার বলতে হবে অন্যান্য জন যারা বুঝছে, একটু আগে যে ক্লেমটা করছেন যে আপনি মুহাম্মদের থেকে তাফসীর বেটার বুঝছেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা বেটার বুঝছেন, এই যে আপনি যে ক্লেমটা করছেন, ওইটাকে আচ্ছা, আপনাকে স্টপ করতে হবে। একটু ক্লিয়ার করে দিই। ইন্টারাপ্ট হোল্ড অন করতে হোল্ড অন চাচ্ছি না, কিন্তু একটু ক্লিয়ার করে দিই। শেষ করে নিই, তারপর অসুবিধা হবে আপনার জন্য। আপনি যদি এটা ক্লেম করতে চান যে আপনি মুহাম্মদের থেকে কোরআনের আয়াত বেটার বুঝছেন, আহ, ওই পজিশন থেকে আপনি শুধুমাত্র বলতে পারবেন যে ওই আয়াত দ্বারা আল্লাহ ইয়ে বুঝাইছেন, আল্লাহ বিগ ব্যাং বুঝাইছেন। হ্যাঁ বলেন, বলেন ভাই, আপনার হ্যাঁ, কি যে নষ্ট হয়েছে বলেন। থামাইছিলাম, এটাই তো ভুলে গেছি। আচ্ছা, বলতে চাচ্ছিলাম যে হচ্ছে লাইক এই যে আহ, যে তারা ভুল বুঝছে বা তারা রং বুঝছে, আসলে ব্যাপার হচ্ছে যে দেখেন, তাদের একটা এরা ছিল, আমাদের একটা এরা। হ্যাঁ, আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসবে, পরবর্তী আমি কি 100-200 বছর কন্ট্রাডিক্টরি পরে। বিষয়টা বলছি না ভাই? হ্যাঁ, কন্ট্রাডিক্টরি বিষয়টা বলেছেন। তো আপনি কন্ট্রাডিকশনটা মাথায় রাখেন, যদি তারা বিগ ব্যাং না বুঝে আর আপনি যদি বিগ ব্যাং বুঝেন, দুইটা হুম, আয়াত হুম, যদি কন্ট্রাডিক্টরি হয়, তারা যদি এক ধরেন, আমি আপনাকে বের করে দেখাতে পারি, বাট এটা আমার জন্য একটা হ্যাসেল। আপনি নিজে একটু কষ্ট করে যে কোনো একটা তাফসির বের করবেন, তাফসির ইবনে কাসির, জালালাইন বা যে কোনো একটা তাফসির বের করবেন, বের করে ওই আয়াতগুলোর ব্যাখ্যা পড়বেন যে ওই আয়াতগুলোতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, ওই হুম, আয়াতের ব্যাখ্যায় কি কি লোকজন বুঝছে, বুঝার পর হুম, চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যায় হুম, সার্চ করবেন প্রাচীন ক্রিয়েশন মিথ। প্রাচীন ক্রিয়েশন হুম, মিথে আপনি যে ধরনের ব্যাখ্যা পাবেন যে মানুষ কিভাবে মনে করতো যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, মহাবিশ্বে হচ্ছে আপনার বৃষ্টি পড়া শুরু করছে কখন থেকে, শস্য আসা শুরু করছে কখন থেকে, এই জিনিসগুলো যখন হুম, পড়বেন, আপনার ওইটার সাথে কোরআনের ব্যাখ্যার একই মিল পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি না, বাট আপনি নিজে কিছু দেখে নিন, পরবর্তীতে যুক্ত হলে আমি আপনাকে দেখা দিব, সমস্যা নেই। বিগ ব্যাং বলতে আপনার নবী, আপনার সাহাবারা ওই প্রাচীনকালে ক্রিয়েশন মিথ যেগুলো ছিল, অন্যান্য ধর্মের ক্রিয়েশন, অন্যান্য ধর্মের অন্ধবিশ্বাসীরা যে ক্রিয়েশন মিথে বিশ্বাস করতো, আপনার নবী একই জিনিসে বিশ্বাস করতো। বিগ ব্যাং বলে কোনো ধারণা আপনার নবীর 14 গোষ্ঠীর কারো ছিল না, নবীর সাহাবাদের 14 গোষ্ঠীরও কারো ছিল না। বিগ ব্যাং আসার পর যে আপনি যেটা বলছিলেন যে আসার পর ওটা মানে মিরাকুলাসলি পাওয়া গেছে, মানে প্রিন্সিপাল অফ রিইন্টারপ্রিটেশন, মিরাকল অফ রিইন্টারপ্রিটেশন দিয়া কোরআনের আয়াতের নতুন ব্যাখ্যা দাঁড় করায়া আপনারা মানে আপনার নবী এবং সাহাবাদের বাসের আন্ডারে ফেলাই দিয়া নিজের
ব্যাখ্যাটার সঠিক ব্যাখ্যা বলে আপনারা বলতেছেন ও এটার মধ্যে মিরাকল আছে। এটার মধ্যে মিরাকল বলতে গোরাডান্ডা আছে, যেটা আছে মিরাকল অফ রিইন্টারপ্রিটেশন। কোরআনের আয়াতকে আপনারা নিজের মতো রিইন্টারপ্রিটেশন করতেছেন। আপনারা কি করবেন? আপনি আয়াতটা বের করবেন, আয়াতের তাফসীরটা বের করবেন, তাফসীরটা কোরআন.com এ আপনি তাফসীর পাবেন, কোরআন.com থেকে তাফসীরটা পড়ে নেবেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন মিস্টার এক্স ভাইয়া? আচ্ছা, তাফসীরটা হচ্ছে লাইক তাফসীরটা বলতে কি বোঝানো হচ্ছে? ব্যাখ্যা, মানে কোরআনের এটা আয়াতের এটা ব্যাখ্যা, কোরআনের আচ্ছা, এটা আয়াতের ব্যাখ্যা। ব্যাখ্যা। জি। আচ্ছা, মানে এটা এখন হচ্ছে আপনি মানে শুধুমাত্র এই ব্যাখ্যাকারীটা যে আমি আসলে কে? এটা এই ব্যাখ্যাকারীটা আসলে কে? মানে এই যে ব্যাখ্যাটা দিল এটা কে আসলে? ব্যাখ্যা কে করে এটা ইম্পর্টেন্ট না। ব্যাখ্যার ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাখ্যাটা উসুল মেনে করা হচ্ছে কিনা, কোরআনের ব্যাখ্যা করার পদ্ধতি মেনে ব্যাখ্যা করা হচ্ছে কিনা। এবং আচ্ছা, আপনাদের মধ্যে কোরআনে যে কোরআন কিভাবে ব্যাখ্যা করতে হয় এটার পদ্ধতি আসলে জি, আবিষ্কারক কে? জি, কোরআনের আয়াতের ব্যাখ্যাকারক, এটা আবিষ্কারককে, এটা হচ্ছে আপনার সাহাবারাই বলে গেছেন যে কোরআনের আয়াতকে কিভাবে ব্যাখ্যা করতে হয়। আপনি যে কোনো একটা মানে কোন ব্যাখ্যার সাহাবা ক্ষেত্রে বলছেন? আমাকে একটু স্পেসিফিক্যালি ভাই বলেন। আমি আপনার আপনি কাছ থেকে অনেক কিছু আমি শিখতেছি। আপনাকে স্টিল ডিটেল নাও আমি আপনাকে ঠিক আছে, আমি ডিটেল একজন বলে ছাত্র। দিচ্ছি। হ্যাঁ, ভাই হ্যাঁ, শুনেন শিওর, এক্স ভাই, শিওর, আমি শিওর। ডিটেল বলতেছি শুনুন। আপনি জি। যে কোনো একটা ব্যাখ্যা গ্রন্থ নেওয়া হবেন, তাফসীর লিখে সার্চ করবেন, যে কোনো একটা ব্যাখ্যা হুম, গ্রন্থ নেওয়া হবেন, র্যান্ডম একটা ব্যাখ্যা গ্রন্থ হুম। নেওয়া হবে। ভূমিকার ব্যাখ্যা মধ্যে গ্রন্থটা যে ব্যাখ্যা গ্রন্থটা কি আসলে ঐশী গ্রন্থ, নাকি ব্যাখ্যা গ্রন্থটা কোনো মানুষ সে তার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ব্যাখ্যা করছে? না, আপনি এই জন্য বলতেছি, কথাটা শেষ করতে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একটু আগে ঠিক আছে, আপনাকে আমি ঠিক আছে। সরি, আমি বুঝাইছি সরি, যে আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি। উসুলে তাফসীর কি জিনিস, সেই জিনিসটা আমি আপনাকে বুঝাইছি একটু আগেই। নাও যে কোনো একটা তাফসীর গ্রন্থ বের করবেন, বের করার মধ্যে আপনি উসুলে তাফসীর, যে কোনো তাফসীরের প্রথম দিকেই আপনি উসুলে তাফসীর পেয়ে যাবেন। উসুলে তাফসীর কি, উসুলে তাফসীর কিভাবে ব্যবহার করা হয়, উসুলে তাফসীর কারা বানাইছে, উসুলে তাফসীর কেন মানতে হবে, উসুলে তাফসীর না মেনে আপনি যদি নিজের মতো ব্যাখ্যা করেন, ওই ব্যাখ্যার কোনো ভ্যালিডিটি ইসলামে শরীয়তে থাকে কিনা, প্রত্যেকটা উত্তর আপনি যে কোনো তাফসীরের প্রথম দিকে, মানে আর কি তাফসীর শুরুর আগে যে পেজগুলো থাকে ওই পেজগুলোর মধ্যে আপনি কি পেয়ে যাবেন। এবং আপনাকে আপনি নিশ্চয়ই জাকির নায়কের থেকে যে ইয়েগুলো শুনছেন, এই যে মিরাকল, সায়েন্টিফিক মিরাকল শুনছেন। আপনি জাকির নায়ক তাফসীর লিখে যদি সার্চ করেন, জাকির নায়কের রেকমেন্ডেড তাফসীরও পেয়ে যাবেন। জাকির নায়কের রেকমেন্ডেড তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির এবং জালালাইন। আপনি এই তাফসীরগুলো পড়েও আপনি ওই মিলাই দিতে পারেন। শুধুমাত্র আপনাকে এই দুইটা আয়াতের মিলানোর কথা বলতেছি সেটা না। কোরআনের যে কোনো আয়াত যেটার মধ্যে আপনি সায়েন্টিফিক মিরাক্কল খুঁজে পান, সেই আয়াতেরই তাফসীর আপনি পড়ে দেখতে পারেন যে ওই আয়াত সম্পর্কে সেকালে আপনার নবী এবং রাসূল কি বুঝতো, মানে কোন প্রেক্ষাপটে এটা নাযিল হয়েছে, তাদের বুঝ কি ছিল, ওই আয়াতের মিনিং তাদের বুঝের বাইরে আপনি নিজের মতো বানাইতে পারবেন কিনা, আর যদি নিজের মতো বানান ওটা ইসলামে গ্রহণযোগ্য হবে কিনা। আমার কথা কি বোঝা গেছে মিস্টার এক্স? বুঝতে পারছি। আপনার কি আপনি আর কিছু হচ্ছে বলার আমাকে আছে? আপনি হচ্ছে আমাকে একটা রুলস দিলেন যে হচ্ছে আমি রুলস এর বাইরে যেতে পারবো না। আমি আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে পারবো না। আমার হচ্ছে ওই যে কাসির কি যেন কাসির না কি যেন নাম বললেন, তার আন্ডারস্ট্যান্ডিং আমাকে নিতে হবে। আদারওয়াইজ হচ্ছে ওই যে আরেকজন নাম বললেন, উসুলে তাদের তাফসীর আন্ডারস্ট্যান্ডিং আমার আপনার নিতে হবে। আপনার উসুলে তাফসীর মানা লাগবে। আপনার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এর কোরআন হাদিসের কোনো ভ্যালিডিটি নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, উসুলে তাফসীরের যে বিষয়টা, আমি তো আসলে এই বিষয়টা আমি জানি না। হ্যাঁ, এই বিষয়টা ভাই সম্পর্কে আপনি যদি তো আমাকে একটু একটু এটা একটু আপনি একটু বলে দিতেন আর কি। উসুলে তাফসীর হচ্ছে কোরআন কিভাবে ব্যাখ্যা করতে হয়। কোরআন ব্যাখ্যা করার কিছু নিয়ম আছে। কোরআনের কোন একটা আয়াত ব্যাখ্যা করার পিছনে শানে নুজুল দেখতে হয়। কোরআনের কোন একটা ব্যাখ্যা করার পিছনে দেখতে হয় কোরআনের একটা আয়াত দ্বারা আয়াতকে ব্যাখ্যা করতে হয়। কোরআনের শব্দ দ্বারা শব্দকে ব্যাখ্যা করতে হয়। এরকম কতগুলো আচ্ছা, আচ্ছা, নিয়ম আচ্ছা। আছে, যে হ্যাঁ, হ্যাঁ, নিয়মের হ্যাঁ, উপর বেস হ্যাঁ, করে হ্যাঁ। কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়। ভাই আপনি ডিটেইলগুলা, আমি আবার বলতেছি, আপনি যে কোনো তাফসীরের শুরুতেই উসুলে তাফসীর পাবেন, সেটার মধ্যে ডিটেইল পেয়ে যাবেন। কথা বুঝা আচ্ছা, গেছে মিস্টার এক্স ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। বিশেষ কিছু বলার আছে? না, তেমন কিছু বলার নাই। তবে ওই যে কিছু ক্লেম যেগুলা করোনা এগুলা আসলে অযৌক্তিক মনে হচ্ছে আমার কাছে। আপনি তাকে ফুল অন মিসরিপ্রেজেন্টেশন করছেন বা স্ট্রম্যান করছেন। আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কিভাবে তাকে স্ট্রম্যান করছেন। আপনি কি জানেন বলেন। স্ট্রম্যান মানে কি মিস্টার এক্স ভাইয়া? না, জানি না। বলেন। বাংলা বলেন তাহলে স্ট্রম্যান বুঝতে মানে পারবো। হচ্ছে আপনি যখন কারো একটা আর্গুমেন্টকে তার মতো করে প্রেজেন্ট না করে, সে যেভাবে আর্গুমেন্টটা দিয়েছে তার মতো করে প্রেজেন্ট না করে, আপনি নিজের মতো যখন একটু ওটার একটা স্ট্রম্যান ভার্সন বানায়, বা হচ্ছে আপনার খড়কুটা ভার্সন বানায়, যখন আপনি ওই আর্গুমেন্টটা প্রেজেন্ট করবেন, সেটাকে বলা হয় স্ট্রম্যান। আমি বলেছি আপনি এখানে আচ্ছা। এই স্ট্রম্যানটা কিভাবে করেছেন। সাবিনা আপু বলেছে, মানুষ তো দাবি করে, মুসলমানরা তো দাবি করে, নিশ্চয়ই এক গ্রুপ অফ পিপল বা মুসলমানরা অবশ্যই আছে যারা দাবি করেন যে কোরআনের সকল সমস্যার সমাধান আছে। আপনি কি এটার সাথে হুম। একমত না একমত মিস্টার এক্স ভাইয়া? সকল সমস্যার সমাধান আছে, এটা কি আল্লাহ ক্লেম করছে কোথাও? আর সাবিনা আপুকে বলছে যে আল্লাহ ক্লেম করছে, নাকি সাবিনা আপু বলছে যে এক না, এক এটা তো গ্রুপ অফ উনি ক্লেম মুসলমান? করছে যে এই গ্রুপ অফ পিপলের মধ্যে সব মুসলিম আসে না। উনি কি বলেছে সকল মুসলমান উনি দাবি করে, নাকি বলেছে উনি যে এ গ্রুপ উনি অফ বলছে যে মুসলমান দাবি? মুসলিমরা, না না, উনি এই গ্রুপ অফ মুসলমান বলেন, উনি বলছে মুসলমানরা দাবি করে, মুসলমানরা আচ্ছা, মানে কি ওভার দা ওয়ার্ল্ড উনি যত উনি মুসলিম যদি আছে উনি তারা যদি সবাই না দাবি বলে, করে। উনি যদি বলে যে সকল মুসলমান দাবি করে, সকল মুসলমান এটা দাবি করে না, এ গ্রুপ অফ পিপল, আচ্ছা, এ গ্রুপ সকল অফ মুসলিম মুসলমান, এটা আচ্ছা দাবি করে। আচ্ছা, ভাই আমি তর্ক করতে চাচ্ছি না ভাই, আমি বলতে চাচ্ছি উনি বলছে মুসলমানরা বুঝতে পারছেন? উনি মুসলমানরা উনি বলতে কি সকল মুসলমান বোঝায় না, বলতে অর্ধেক হয়তো বোঝায় না, কতটুকু উনি বোঝায় উনি আসলে? উনি সকল বলতে আপনি ঠিকই বলছেন যে মুসলমান বলতে, যদি আপনি স্ট্রেট আপ মুসলমান বলেন, সকল মুসলমানই বোঝাবে। বাট উনি যেহেতু বাংলাদেশের লোক, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কথা বলেন, এটা বোঝা যায় যে
মুসলমান বলতে ওইখানে আচ্ছা সরি ইকবাল ভাই ব্যাকে আসেন। ইকবাল ভাই কি অবস্থা? সরি ভাই আমি দেখি নাই। আপনি তো অনেক কিছু ছিলেন back এ। না না না, জাস্ট 2 মিনিট। আপনি এই এটা শুরু করার সময় আর কি, যে আপনি যেটা স্ট্রংম্যানটা বোঝাচ্ছেন আর কি, ইনফ্যাক্ট আমি এইটা নিয়ে তারা বলতাম, সে কিন্তু খুব মারাত্মক হম্মি তম্মি করে আসছে আর কি, যে একেবারে ফাইরে ফেলাবো একদম। হ্যাঁ, জি আপনি প্লিজ টেক ওভার ভাই, আমার কি কল্লা লাগবে নাকি? ফায়দা ফলাবে। না না না, আপনি আসছেন এইভাবে যে একেবারে ফাইরে ফেলাবো একেবারে, হ্যাঁ, আপনার নিজস্ব এটা চিন্তা আপনার মনে হইতেই পারে। না না, আমি তো ভাইয়ের সাথে যথেষ্ট রিস্ট্রিক্টলি কথা বলিনি। শুনেন, কথাটা শুনেন, করোনা ফরোনা নিয়ে আপনার নিজের মতো আচ্ছা বানায় ভাই শুনেন, আপনার সাথে আসলে কথা বলতে আমি এখানে আসি, আমি আপনাকে চিনিও না জানিও না। আপনাকে আমাকে চিনে দরকার নেই তো ভাই, ফারাজ ভাই প্লিজ, ফারাজ ভাই হ্যালো আপনাকে তো কেউ চিনে না এখানে, চিনে ভাই, কেউ চিনে এখানে, কেউ এখানে তাহলে পরে তাহলে চিনেন না, এটা তো তার আপনি তো নিজের যে প্রেমিসটা আপনাকে চেনা কি আপনাকে চেনা কি আমি বাউন্ড নাকি আসলে? মিস্টার এক্স ভাই শুনেন, একটু কাম ডাউন হন। উনি আমাদের লাইব্রেরির একজন মডারেটর। আপনি যদি তার সাথে কথা বলতে না চান, কথা বলেন না। ইকবাল ভাই আমাকে কথা বলে আমাকে বুঝাইতেছে, বাট আপনি এইটা দাবি করেন না যে উনি কথা বলতে পারবে কি পারবে না। কে কথা বলতে পারবে না না, আমি ওটা বলতেছি না, তবে আমি ওনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আমি ভাই কথার মাঝে এত কথা বলা দরকার নেই তো। কে কথা বলতে পারবে কি পারবে না এখানে ডিক্টেট শুধুমাত্র আমি করব। ইকবাল ভাই আপনি যেটা বুঝাতে চেষ্টা করতেছিলেন, আপনি প্লিজ এটা বুঝান। আমি আমি শুনছি আর কি, আমি যতখানি শুনছি আর কি, যে সেখান থেকে যেটা আমি দুটো জিনিস বলতে চেয়েছিলাম আর কি। একটা হচ্ছে যে এইটা, যে সাবরিনা আপু তো ঘুমের থেকে উঠে আজকে সকালবেলা আর এটা কেন নাই, তার তো চিন্তার সেভাবে তো আসে নাই। আসছে যে ওই কনটেক্সটে যে as well, আমি এটাও বলবো যে মুসলিমরা দাবি করে, আমি বলতেছি না যে আপনি এক্সেপশন পাবেন না, বাট এটা একটা মানে এটা একজন দুইজন সেরকমও না। এই দাবিটা মোটামুটি আপনি সব জায়গাতেই পাবেন, যে এরকম হাজার হাজার লোক আসছে এখানে, বহু মুসলিম এই জিনিসটা দাবি করে যে কোরআনে সবকিছুর সমাধান আছে। এগুলো রীতিমতো আসিফ ভাই এটা দেখাইছে ও ভিডিওতে, যে লক্ষ লক্ষ লোক শুনতেছে এবং তারাও সেখানে বলতেছে যে কোরআন থেকে এটা করছে ওইটা করছে, এবং তারা সব হ্যাঁ হ্যাঁ করতেছে, তাই না? যার মানে হচ্ছে তারা এগ্রি করে, এরকম লক্ষ লক্ষ লোক কোটি কোটি মুসলিম ভাই এই জিনিসগুলো বিশ্বাস করে। সেটার পার্সপেক্টিভে সাবরিনা আপু বলছে যদি সবকিছু থাকে তাহলে এইটা নাই কেন? এটা তো খুবই যৌক্তিক একটা ব্যাপার। এখন তাকে একটু জিজ্ঞেস করেন, বা তাকে আমি জিজ্ঞেস করি, যে কেউ যদি দাবি করে, কেউ একজনও যদি দাবি করে যে কোরআনে সবকিছু আছে, সেই দাবির সাপেক্ষে যদি কেউ দেখায় কোরআনে কোনো কিছু নাই, কোনো একটা সমাধান নাই, তাহলে পরে সেই জিনিসটা যৌক্তিক হবে নাকি অযৌক্তিক হবে? মিস্টার এক্স। হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে আমাকে? বলেন, আপনাকে প্রশ্নটা করছি ভাই, প্রশ্নটা রিপিট করে তারপরে আপনি উত্তরটা দেন। আচ্ছা, কোশ্চেনটা ছিল এরকম, আমি যতটুকু বুঝছি যে হচ্ছে একজনও যদি দাবি করে যেখানে সব সমাধান আছে, কিন্তু এমন একটা বিষয় উপস্থাপন করা হলো যেটা সমাধান নাই, এটা তাহলে এটা কি হবে? এটা প্রশ্ন। আমি জিজ্ঞেস করছি যে এইটা তখন কেউ যদি করে তাহলে পরে সে এই যে এটাকে যৌক্তিক ভাবে, এটা কি যৌক্তিক হবে কিনা? সে একটা দাবি এটা হচ্ছে যে কোরআনে সবকিছুর সমাধান আছে। আপনি 2-3 মিনিট আমি বাড়ানি আসলাম, গলা একেবারে শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনি নিয়ে আসেন। তো আবারও বলতেছি যে কেউ যদি দাবি করে যে কোরআনে সবকিছু সমাধান আছে, সেই দাবির সাপেক্ষে আরেকজন যদি এমন কিছু নিয়ে আসে, যেটার এমন একটা সমস্যা নিয়ে আসে যেটা সমাধানটা কোরআনে নাই, এই যে উনি যে বলতেছেন যে কোরআনে এই সমস্যার সমাধানটা নাই, এই উপস্থাপনাটা বা এটা উপস্থাপন করাটা কি যৌক্তিক হবে কিনা? যেমন আপনি এসে বলছিলেন না, আপনি প্রথমে ঢুকে বলছিলেন না যে কোরআন কি আপনার মতো থাকতে হবে, আপনি যেটা ভাববেন ওইটাই হবে নাকি? কোরআনের মতো চলে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যে অবজেকশন গুলো আনতেছেন কোরআনের বিরুদ্ধে, এটা অযৌক্তিক। কোরআন তো বলে নাই যে সাবরিনা আপুর যেরকম যেগুলো ভাবতেছে যেগুলো থাকতে হবে। কথা শেষ করতেন। হ্যাঁ, সাবরিনা আপুর যেভাবে ভাবতেছে যে কোরআনে কোন কোন জিনিসগুলো থাকতে হবে, এটা তো কোরআনে বলে নাই যে সেভাবেই থাকবে। কোরআন তো সাবরিনা আপুর মতো চলে না রে ভাই। তাহলে পর আপনি কেন এটা বলতেছেন যে কোরআনে এটা নাই ওটা নাই কেন? আমি সেটা কথা বলতেছি না। আমি বলতেছি যে ওই যে এটা কনটেক্সটটা কি ভাই, যে কেউ একজন বলছে যে কোরআনে সবকিছু সমাধান আছে, এইটার সাপেক্ষে কোনো একটা সমস্যার সমাধান নাই, এটা উপস্থাপন করা কি যৌক্তিক কিনা? আচ্ছা, এইটার সাপেক্ষে কোনো একটা সমাধান নাই, ওটা আসলে যৌক্তিক কিনা? আচ্ছা ভাই, বিষয় হচ্ছে কি, ধরেন যেমন হচ্ছে সাবরিনা আপু কোনো একজনের কাছ থেকে শুনছে বা কারো কাছ থেকে শুনছে, আবার বলতেছি এটা কেউ আদর্শে শুনছে কি শুনে নাই সেটা তো এখানে ভাই রেলেভেন্ট না। আমি বলছি কেউ যদি দাবি করে, সেই দাবির সাপেক্ষে, দাবিটা যদি এরকম হয় যে কোরআনে সবকিছু সমাধান আছে, সেই দাবির সাপেক্ষে কেউ যদি আরেকজন যদি এমন কোনো কিছু উপস্থাপন করে যেটা দিয়ে দেখানো যাচ্ছে যে সেই সমস্যার সমাধানটা কোরআনে নাই, এই যে সেই যে উপস্থাপনটা করলো, এইটা কি যৌক্তিক কিনা? আচ্ছা, এটা যৌক্তিক হচ্ছে তার ক্ষেত্রে যে হচ্ছে দাবি করছে
যে হচ্ছে সবকিছু আছে, হ্যাঁ, তো তাহলে পরে কিছু সমাধান আছে, শুনেন তাহলে শুনেন প্রশ্নটা তার কাছে যাবে। ভাই, প্রশ্নটা সে তো সেটাই বলছে, আপনি তো এসে বলেন আমি নাই। আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আবার ক্লিয়ার করার কি আছে এখানে? আপনি তো বললেন যে আমি কেউ আপনাকে যদি দাবি ক্লিয়ার করে করে দিই। উনি কি সেই বলছে দাবির আমি আপনাকে সাপেক্ষে ক্লিয়ার করে দিই। উনি ভাই বলছেন মুসলমানরা বলে, আরে মুসলমানরা ভাই, মানে সকল মুসলমানরা তো মুসলমানরা। বলে তো ভাই, সে যারা বলতেছে আর কি মুসলমান না নাকি? কতজন হইলে পরে, কতজন বললে পরে আপনি বলতে পারেন মুসলমানরা? কতজন আপনি এখন হইলে বলতে পরে, মানে ধরেন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, 200 কোটি যদি মুসলমানই যতক্ষণ না পর্যন্ত একটা কাজ করবে ততক্ষণ তো আপনি বলতে পারবেন না যে মুসলমানরা করে সেটা। 200 কোটি কি মানে মানে একই কাজ করতে হবে? আপনি কি জানেন? আপনি আমার কথা শুনেন আমি চাচ্ছি না। মিস্টার এক্স, না, আপনি তো সেটা আনতেছেন, যে সব মুসলমান। এই পয়েন্টটা তো আপনি নিয়ে আসছেন। শুনেন, আপনাকে একটা কথা বলি, ইরশাদ মঞ্জিল, শুনেন আমার কথা শুনেন, না কথাটা শুনেন ভাই। ইরশাদ মঞ্জিলের নাম শুনছেন? কার নাম? ইরশাদ মঞ্জিল। না, শুনিনি। আচ্ছা ঠিক আছে, ইরশাদ মঞ্জিল একজন মুসলিম, সে নিজেকে মুসলিম দাবি করেন, কিন্তু সে মনে করে না যে যে কোরআনটা আল্লাহর বাণী। সে মুসলিম, কিন্তু সে মনে করে না কোরআন আল্লাহর বাণী। এখন এই যে একজন লোক মুসলিম কিন্তু মনে করে না কোরআন আল্লাহর বাণী, তাহলে পরে নিশ্চয়ই আপনার কথা অনুযায়ী আমরা কোনোদিন বলতে পারবো না যে মুসলমানরা মনে করে কোরআন আল্লাহর বাণী, ঠিক না? যেহেতু সবাই করতেছে না, একজন হলে তো ভাই বাদ। তার মানে মুসলমানরা বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী, এই কথাটা সত্য হবে বা এই কথাটা বলাটা ঠিক হবে না, ঠিক না আপনার কথা অনুযায়ী? তার মানে কি ভাই, মুসলমানরা, কেউ যদি বলে যে মুসলমানরা কোরআনকে আল্লাহর বাণী বলে মনে করে, এই কথাটা তাহলে ঠিক না, এই কথাটা বলা ঠিক না, রাইট? আপনার পজিশনটা এই যেত নাকি ভাই? আমার পজিশন আমি আপনাকে ক্লিয়ার করে দিই, আমাকে বলতে দিন। আপনাকে জিজ্ঞেস করতেছি এটা পজিশন কিনা, আপনার পজিশন কি আমি জানতে চাই। আমি জানতে চাচ্ছি যে এইটা আপনার পজিশন কিনা। যে দাবি করছে তার কাছে যাবে কোশ্চেন। ওরে ভাই, তার কাছে আশ্চর্য তোরে ভাই, আমি তো সেই জন্যই বললাম যে দাবির সাপেক্ষে, সেই যে দাবিটা করছে সেই দাবির সাপেক্ষে তারে লাইভে এনে যে বলতে হবে, তাকে লাইভে এনে যে বলতে হবে এমন তো কোনো কথা নাই। সকল মুসলিম এটা দাবি করে না, সকল মুসলিম এটা দাবি করে না। আপনাকে সেই জন্য তো বললাম ওই ইরশাদ মঞ্জিলের কথাটা, যে সকল মুসলিম যদি না মনে করে যে কোরআন আল্লাহর বাণী, সকল মুসলিম মানে একজনও যদি মানে মনে না করে যে কোরআন আল্লাহর বাণী, তাহলে পরে আপনি বলতে পারবেন না যে মুসলমানরা কোরআনকে আল্লাহর বাণী মনে করে, ঠিক না? যেহেতু একজন ইরশাদ মঞ্জিল মনে করে না যে কোরআন আল্লাহর বাণী এবং সে মুসলিম, তার মানে মুসলমানরা আল্লাহর বাণীকে, কোরআনকে আল্লাহর বাণী মনে করে, এই কথাটা ঠিক না, ঠিক না? আপনার ভাষ্য অনুযায়ী। আচ্ছা ভাই শুনুন, আপনি বুঝছেন না কিছু বুঝেন নাই? আপনি হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন করছেন। থিওরিটিক্যাল প্রশ্নের কথা বললাম, আপনার কথা অনুযায়ী আমরা আপনার কাছে জানতে চাচ্ছি কোন থ্রেশহোল্ডটা পার হইলে পরে কতজন মুসলিম একটা কাজ করলে পরে আপনি বলতে পারেন মুসলিমরা এই কাজটা করে, বলেন আমাকে। কতজন মুসলিম? আমি আপনাদের মানে একটা সংখ্যা দিব যে এত পার্সেন্ট বলেন যে সংখ্যাটা পার হলে পরে তাহলে বলতে পারেন মুসলিম। আমি তাদের এখানে আমরা তো দেখতে পাচ্ছি যে থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরিটিক্যাল নাই, আমরা তো দেখতে পাচ্ছি কথা অনুযায়ী এটা উনি বলছেন মুসলমানরা বলে, মুসলমান বলে। এক মিনিট। হ্যাঁ, মিস্টার এক্স ভাইয়া, আপনার সাথে আমি একটা কথা বলি। আমার পয়েন্টটা শোনেন, আমি যে পয়েন্টটা থেকে আসছি, হ্যাঁ মুসলমানরা এই কথা বলে। আমার পয়েন্টটা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যেটা অনুযায়ী মুসলমানরা ওইটাই ফলো করবে, ঠিক আছে? এর উপরে আর কোনো সত্য নাই, ঠিক আছে? ওইটাই ফলো করতে হবে। যদি কোরআনে বলা থাকে যে কোরআনে সব সমস্যার সমাধান আছে, হ্যাঁ, তাহলে মুসলিমরা বলে কোরআনে সব সমস্যার সমাধান আছে। এক মিনিট ভাইয়া, প্লিজ লেট মি ফিনিশ। কোরআনে যদি সব সমস্যার সমাধান থাকে এবং আপনি যদি ওইটাই বলবেন, আপনি তখন বলছেন একটা, এখন বলেন আরেকটা। আপনি বলতেছেন আপনি ইন্টারাপ্ট করছেন আমাকে। লেট মি ফিনিশ। আপনি রং কোড কেন করতেছেন? এক মিনিট করব না সাবিনা আপু, তাকে যে জিজ্ঞেস করেন তাহলে, তাকে জিজ্ঞেস করেন যে সে মনে করে কিনা যে কোরআনে সকল সমস্যার সমাধান আছে, তাকে জিজ্ঞেস করেন তাহলে। আচ্ছা মিস্টার এক্স ভাইয়া, আপনি তো মুসলিম, রাইট? আপনি তো মুসলিম নাকি? এটা জানা কি জরুরি? একটু জরুরি আছে, আমার পয়েন্টটা করার জন্য জরুরি আছে। আপনি কি মনে করেন? আচ্ছা আপনার পয়েন্টের খাতিরে আমি বলে দিলাম আমি মুসলিম। ভাই আপনি কি মনে করেন? আপনি মুসলিম মানে হচ্ছে আপনার তো কোরআন শরীফটা পড়তে হবে এবং আপনি যে আল্লাহর যে বাণী কোরআন শরীফে আছে সেগুলো আপনার বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আপনি আপনার মূল আর্গুমেন্টে আসেন। আপনি বলছেন আমি মূল আর্গুমেন্টে যাওয়ার জন্য আপনাকে কোশ্চেনগুলো করতে হবে ভাইয়া। আমার মূল আর্গুমেন্টে যাওয়ার জন্য শুরু করতে হবে। আপনি মুসলিম হিসেবে আপনার তো কোরআন শরীফ দিলাম, আপনি কোশ্চেন করেন। তারপর আমি কোশ্চেন বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি পারমিশন ইওর হাইনেস। এখন আপনি প্লিজ ইওর হাইনেস, আপনাকে আমি কোশ্চেন করছি, সেটা অ্যানসার করেন আপনি এখন। বলেন। না, আপনাকে কোশ্চেন করেছি তো, বলেন। আরেকবার করেন কোশ্চেনটা। না, আমি তো বারবার রিপিট করব না আপনাকে কেন আমার রিপিট করতে হবে? আপনি সরাসরি সেখানে চলে যান না, সে মনে করে কিনা কোরআনের সকল সমস্যার সমাধান আছে, এটা জিজ্ঞেস করেন না তাকে।
আচ্ছা করলাম। আচ্ছা বলেন ভাইয়া, ওই ইকবাল উনার ভাইয়ের এখন কোশ্চেনটা ডিফেন্ড করতে হচ্ছে। উনার কি জানো, ওনার নাম কি? ইকবাল ভাই। ভাই মানে আপনাকে যে আপনি প্রশ্নটা করা হয়েছে আপনি সেই প্রশ্নের উত্তরটা দেন। আপনি কি মুসলিম হিসেবে আপনি কি মনে করেন কিনা যে কোরআনের সকল সমস্যার সমাধান আছে? এইরকম কোন আয়াত আমি আসলে পাইনি। আমি ভাই জানি আপনাকে জিজ্ঞেস করা হয় না যে কোনো আয়াত পাইছেন কিনা, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি সেটা যদি বিশ্বাস আয়াত করেন পাইতাম কিনা। তাহলে আমি বিশ্বাস করতাম, যেহেতু আয়াত পাইনি সেটা আমি তার বিশ্বাস মানে করি কি, না। মানে আপনি বিশ্বাস করেন না তাই না? কোরআনে তাহলে সকল মানব 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 জাতির জন্য যেগুলো সমস্যা আর কি, সেই সকল সমস্যার সমাধান কোরআনে নাই, রাইট? না আপনার না, কথা সকল অনুযায়ী। পৃথিবী মানব জাতির সকল সমস্যার সমাধান কোরআনে থাকা সম্ভব না, কারণ ভাই কোরআনে আপনাকে এত জিজ্ঞেস বড় করা হয় না তো বইয়ের ভাই সবকিছু সম্ভব কি সমাধান সম্ভব আছে। না সেটা আপনি আলগা মানে বাড়তি কথা কেন বলেন ভাই? আপনি আপনাকে একটা জিজ্ঞেস করা থিওরিটিক্যাল হয়েছে কোশ্চেন সম্ভব কি করতে সম্ভব না। কথা বলতেই হবে। না না, বাড়তি কথা কেন বলতে হবে? এই জিনিসগুলো শিখেন নাই? আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর দেবেন। এরপরে যদি সেটার সাথে প্রাসঙ্গিক আর কোনো যদি প্রশ্ন করা হয় তাহলে পরে আপনি সেটার উত্তর দিতে পারেন। কিন্তু কোরআনে আপনি বিশ্বাস করেন কিনা এইটা উত্তর দিতে হলে এটা তো এটা ভাই অ্যান্সার, সম্ভব হ্যাঁ কি এটা সম্ভব এটা উত্তরটা দরকার দরকার নাই। আমাদের। বিষয় হচ্ছে ভাই আপনি কোরআনে বিষয় না বলে জাস্ট আপনি একটু অ্যান্সারটা করেন ভাইয়া প্লিজ। এত কমপ্লিকেটেড করার তো কিছু নাই মিস্টেক ভাইয়া, জাস্ট বলেন আপনি বিশ্বাস করেন কিনা। আপনি তো মুসলিম, আপনি মুসলিম হিসাবে আপনি বিশ্বাস করেন কিনা সেটা বলেন, দ্যাটস ইট। আচ্ছা, আপনার এই কোশ্চেনের আগে আমি 2 মিনিট কথা বলবো, ঠিক আছে? কেন ভাই এই আপনারা বারবার প্রশ্নের উত্তর দেন ভাই। 2 মিনিট আপনাকে এখানে ওয়াচ করতে কে বলছে? প্রশ্নের উত্তরটা দেন যে আপনি আরে বিশ্বাস ভাই, করেন আপনি যদি কিনা যে কথা মানব বলতে জাতির। না দিতে চান তাহলে দিতে বলেন, আমি বের হয়ে চলে যাই। তো আপনাকে এখানে বাইরে রাখছে কে? প্রথমত আপনাকে তো বারবার বলা হচ্ছে যে প্রশ্নের ভাই উত্তরটা ভাই দেন। ভাই 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 ফারাজ ভাইয়ের সাথে খুব সুন্দর একটা কনভারসেশন হয়েছে, ঠিক আছে? আপনি হ্যাঁ একদম পুরো উগ্র আপনার মনে হচ্ছে জঙ্গি। এখানে যারা লাইভ দেখতেছে তারা বলতে আপনি জঙ্গি, বুঝছেন? এতদিন প্রশ্ন যখন করলে জঙ্গি। মুসলিমদেরকে বলে আসছেন জঙ্গি, তখন আপনারা মনে হচ্ছে জঙ্গি। আপনি এত আচ্ছা পরিমাণে সাহস মিস্টার করতেছেন। এক্স আপনি অ্যান্সারটা করেন প্লিজ। ভাই আচ্ছা ঠিক উত্তরটা আছে দিবেন কিনা বলেন বলেন ভাই। ভাই বলেন। ভাই আমার 3-4 মিনিট কথা উত্তরটা বলেন, দিবেন কিনা বলেন ভাই। ওয়ান বাই ওয়ান বলেন। আপনার কোশ্চেন আনসার দিতে আমি বাউড না ভাই। আপনি কই থেকে আসছেন? আমি আপনাকে চিনি না। আপনাকে তো বাউন্ড তো আপনাকে তো ধরেও আনে না এখানে, তাই না? আপনাকে তো ধরে তো কারো আনা নেই এখানে। আমি হচ্ছে র্যান্ডমলি লাইভ দেখতেছিলাম। হ্যাঁ নিজের ইচ্ছা আসছেন ভাই, র্যান্ডমলি হোক আর আপনি লিঙ্ক পেয়ে হোক, একটা ফলস ক্লেম আপনি করলো, নিজের ইচ্ছায় আসছেন তাই না? আপনি নিজের ইচ্ছায় আসছেন। উনি আপনার একটা ফলস ক্লেম করছে, ফলস ক্লেমের আনসার দিয়ে আসি। ভাই প্রশ্নের এত উত্তর যদি না সময় দিতে লাগবে, মনে চায়, ঘুমাতে হবে। প্রশ্নের উত্তর না দিতে মনে চাইলে ভাই চলে যান। কিন্তু আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সে কনভারসেশনটা চালাতে হলে সে প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে। আপনি কি মনে করেন কিনা, আপনি কি বিশ্বাস করেন কিনা যে কোরআনে মানব জাতির সকল সমস্যার সমাধান আছে, এটা বিশ্বাস করেন কিনা? আমার প্রশ্নটা ছিল, উনি বলছেন মুসলিমরা ক্লেম করে আপনি করেন কিনা, আপনি করেন কিনা? আমি বলছি যে সকল মুসলিম এটা মানে না, ঠিক আছে? আপনি মানেন কিনা? আপনি মানেন কিনা? আপনার কি আসে যায় ভাই? এটা তো আমাদের জানতে হবে। আপনার ব্যাপার হচ্ছে যে পয়েন্টে আসতে হলে তো এগুলো পোলাকে মাইন কাছে কথা ফালানো যায় এখন যে দুই দিকেই ধরা, বুঝতে পারছেন? সে যদি এরকম হচ্ছে জিনিসটা কি এরকম হচ্ছে যে প্রশ্নটা আপনার জন্য হালকা এম্বারেসিং, যে ধরেন আপনি যদি হ্যাঁ বলেন যে সকল সমস্যার সমাধান ইসলামে কোরআনে আছে, সেখানে হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখতেছেন যে করোনা বলে কিছু ইয়ে নাই। আর আপনি যদি না বলেন যে নাই, এটা সর্ট অফ একটা গুনার কাজ হয়ে যাবে কিনা, কুফরি টুফরি হয়ে যাবে কিনা, এরকম একটা ভয়ের মধ্যে কি আছেন আপনি? ভাই প্রথম বিষয় হচ্ছে এই যে দেখেন, আপনি আসছেন ঠান্ডা মাথায় কথা বলতেছেন, খুব সুইট লাগতেছে ভয়েসটা। উনারা মনে হচ্ছে যে উনি আমার সাথে যুদ্ধ করতে আসছেন। উনি হাতে একটা মিসাইল নিয়ে দাঁড়ায় আছে, আমার মাইরে দিবে যে কোনো সময়। ভাই দেখুন কত সুন্দর আপনি মোলায়েম ব্যবহার করতেছেন, এবং আপনি ঠিক যে প্রশ্নটা করলেন ঠিক ওইটারই উত্তরটা কিন্তু সরাসরি সে দিয়ে দিল। কত সুন্দর। ঠিক আছে, আপনার কি মনে হয়? উনি মনে হচ্ছে যে মানে আমি বলি একটু থামেন, আমি বলতেছি কিভাবে। আপনার কি মনে হয় যে আমি যদি কোনো গেস্টকে কোনো একটা প্রশ্ন করি, সে ওই প্রশ্নের উত্তর না দিয়ে আরেক কদম আগাইতে পারবে বা অন্য কোথাও যেতে পারবে, সে যদি সারা দুনিয়া ঘুরেও আসে, তাকে কি ওই প্রশ্নের উত্তরটা কি আমি আদায় করে ছাড়বো না? আদায় করে প্ল্যাটফর্ম হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, আপনারা যদি সে উত্তর না দেয় আপনি তারা বের করে দিবেন। তারপরে কি বলে যে ভাই এতক্ষণ হয়ে গেল সাবিনা আপু, এখন পর্যন্ত উত্তরটা পেলাম না, ঠিক আছে? এতক্ষণ হয়ে গেল। জি ভাই, আপনি দেখা দেন মিস্টেক ভাই, তাদের সম্পর্কে আপনার ধারণাটা ভুল প্রমাণ করে দেন। আপনি বলে দেন যে আপনি এটা মনে করেন কিনা যে কোরআনের সকল সমস্যার সমাধান দেওয়া আছে। আমার মনে করাতে না করাতে কিছু আসে যায় না। আমার কথা হচ্ছে সাবিনা আপু একটা ফলস ক্লেম করছে, সেটা আমি ধরাই দিচ্ছি। সে ফার্স্ট টাইম করে নাই ভাই। তার মানে আপনি প্রশ্নটা সাবিনা আপুর প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছেন না, তাই তো? আমি কোনো কোশ্চেনের আনসার দিতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি সাবিনা আপু একটা ফলস ক্লেম করছে, ওইটা আমি কোট করে দিলাম। ভাই হোল্ড অন, এখানে হচ্ছে আমরা কনভারসেশন করি। কি করি? কনভারসেশন করি। এখানে আমরা জাকির নায়কের মতো আপনি এসে একটা প্রশ্ন করবেন, আমি এটার উত্তর দেবো, জিনিসটা এরকম না। আমি যেমন আপনার কথাগুলো শুনে আপনার কথা রেসপন্স করব, আমি সেই জিনিসটা আশা করব যে আমি আমার কথা আপনি প্রপারলি শুনে আমার কথাটার রেসপন্স করবেন। আপনি যদি বলেন যে না ভাই আমি কোনো প্রশ্নের উত্তর দিব না, তাহলে ভাই কনভারসেশন অ্যাকচুয়ালি আপনার জন্য না। আপনি বুঝতে পারছেন মিস্টার এক্স ভাই? না না না, একদম ফারাজ ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন। আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিই যে আমি অ্যাকচুয়ালি এখানে কনভারসেশন করতে আসিনি। আমি এখানে আসছিলাম, উনি একটা ফলস ক্লেম করছে, এটা ফলস ছিল, এটা বলতে আসছে। আপনি ইয়ে করতে আসেন,
ওয়াচ করতে আসেন, কনভারসেশন করতে না 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 আমি আসেন, এখানে তাহলে ওয়াচ ভাই করতে আসিনি, এখানে অবশ্যই ওয়াচ করতে আসিনি। আপনার প্ল্যাটফর্ম, আপনি তাহলে ভাই এখানে আপনার মতো আপনি কাজ করবেন। তবে ওই যে ফোন আর ফোন ক্লেমটা আমি ধরাই দিলাম আর কি, দ্যাটস ইট, আর এই কিছুই না। প্ল্যাটফর্ম আপনার আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওনার Good. ফলো বাইরে বেড়া ফরাজ ভাই দেখছেন কিরকম বাটপার এটা, দেখেন সে কিন্তু না বলে তো দিব না ভাই, না বলে তো আগে দিব না, সে যত না, এটা না বলার জন্য না, সে পয়েন্টটা তার যে পয়েন্ট থেকে সে অবজেকশনটা নিয়ে আসছে আর কি, সেটাকে সে ঘুরাই ফেলছে। কিভাবে আমি বলি, সে কিন্তু প্রথমে সে ওই যে কোরআনে কেন নাই এইটার ব্যাখ্যা দিচ্ছিল। সে কোরআনে করোনা ভাইরাস বা কোভিডের যে সমাধান বা ওরা যেগুলো সাবরিনা আপু বলছে ওইটার ব্যাখ্যা কেন নাই, সরি ওইটার সমাধান কেন নাই সেটার ব্যাখ্যা সে দিচ্ছিল। সে বলতেছিল যে ব্যাখ্যাটা হচ্ছে যে কোরআন কি আপনার কথা মনে হচ্ছে চলে নাকি, তাই না? কিন্তু পরবর্তীতে যখন এগুলা সে আপনি বুঝে দেখেন, বুঝছি তো, এটা তো যে সে ইয়ে করছে, স্ট্রমেন করছে আর কি। এক কথায় বলতে সাবরিনা আপুকে বলতেছে, সাবরিনা আপুকে চাপাই দিছে যে ওই যে ওই জিনিসটা বাদ দিছে। সাবরিনা আপু প্রথমে যে বললো যে মুসলিমরা দাবি করে যে সকল সমস্যার সমাধান কোরআনে আছে, এই কথাটা বাদ দিয়া সে এই ক্লেমটা মুসলমানদের না বলে তার উপরে চাপা দিচ্ছে যে সাবরিনা আপু নিজের ক্লেম যে সকল সমস্যার সমাধান ইসলামে আছে, যে কোরআনে দিয়ে এটা নাই কেন। রাইট, এটা সে প্রথমে কিন্তু এইভাবে আসছিল, তাই না, যে এইভাবে এসে সে বলতেছে যে যেটা আপনার মতো চলবো কিনা। কিন্তু দেখেন এই ছাগলটা বলতো যখন কিনা এই বলতো যখন কিনা বুঝতে পারলো যে ইয়েস, যে আরেকজনের এই একই রকম দাবির সাপেক্ষে এই প্রশ্নটা সাবরিনা আপু করতেই পারে, তখন দেখেন তখন সে তার ফোকাসটা সরাই আসে, বলতেছে যে না না না, সাবরিনা আপু ওই যে সকল মুসলিম বলছে অ্যাজ ইফ এইটা তার মেইন প্রবলেম ছিল, সব মুসলিম তো বলে না। দেখছে মানে কিরকম বাটপার এগুলো। ঠিক আছে ভাই, আমরা তাহলে একটু মুভ অন করি ভাই। না মুভ করি, কিন্তু আমি একটা কথা বলি, এই যে তাদের সাথে কথাবার্তা বলার একটা কথাবার্তা বলার সময় এই যে আপনি যে প্রশ্ন করেন এবং তারা প্রশ্ন করার পর আপনি তো বলেন তাদেরকে যে আচ্ছা আপনি এটার উত্তরটা দেন, আচ্ছা আপনি প্রশ্ন করে তাকে কিন্তু সময় দিচ্ছেন আর কি কথা বলার জন্য। এবং বেশিরভাগ সময় যেটা হয় যে আর কি, যে আপনি যে প্রশ্নটা করতেছেন সেটার উত্তর দেয় না, কিন্তু যে উত্তরটা দেয় সেখানে কিন্তু একটা প্যাটার্ন কিন্তু অলরেডি আসছে। আপনি লক্ষ্য করছেন ফরাজ ভাই, আপনি যদি তাকে কোনো প্রশ্ন করেন এই মুমিনদেরকে, তারা ওই প্রশ্নের উত্তর যেটা হবে সেই উত্তরটা না দিয়ে সেই উত্তরটা কেন সেই উত্তর সেটার ব্যাখ্যা করা শুরু করে, ঠিক না? এই উত্তরটা ধরেন আপনি বললেন যে মোহাম্মদ কি এই ব্যাখ্যাটা জানতো কিনা, ধরেন আপনি বললেন, ঠিক আছে, প্রশ্ন করলেন, তো সেটার উত্তর হবে যে হ্যাঁ মোহাম্মদ জানতো কি মোহাম্মদ জানতো না। কিন্তু সেই এইটা পুরোপুরি স্কিপ করে সে তখন ব্যাখ্যা করা শুরু করবে যে কেন মোহাম্মদের জন্য না জানাটা ঠিক আছে। বুঝতে পারছেন? যার মানে হচ্ছে এবং ইকবাল ভাইয়া জানতো না, বললেই হয় ভাই, জানতো না একটা মানে ইয়েস নো অ্যান্সার কখনো করতে পারে না, মানে কখনো ইয়েস অর নো অ্যান্সার এটা যাবে না। সবসময় মানে একটা জিলাপির প্যাচের মতো মানে দুনিয়া ঘুরে, হ্যাঁ, তারপরে সেটা দুনিয়া ঘুরে। কিন্তু এটা আপাতত যেহেতু আপনি ওই উত্তরটা খুঁজতেছেন তার কাছ থেকে, হ্যাঁ, এবং সে যেহেতু হ্যাঁ বা নাতে বা বরাবর সেই প্রশ্ন এমন একটা উত্তর দিচ্ছে না যেটা আপনার প্রশ্নটাকে অ্যাড্রেস করে, আপনার যেটা বলতেছে সেটা এরকম হতে পারে যে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। বাট আমি লক্ষ্য করতেছি যে সে কিন্তু ওই তার উত্তরটা, ধরেন সে মনে মনে উত্তরটা দিয়ে দিছে, মনে মনে উত্তরটা দিছে, আমরা শুনিনি, মনে মনে উত্তর দেওয়ার পরে আপনি তাকে ফলো আপ কোশ্চেন করছেন যে কেন, মানে সেই উত্তর যে উত্তরটা দিছে সেটা কেন, তারপর সে যে ব্যাখ্যাটা আসে সে ওই ব্যাখ্যাটা দিয়ে শুরু করতেছে আর কি। আপনি কি বলতে যাচ্ছেন যে মুমিন আমার থেকে এক চেস আগায় আছে, মানে চেসের আমি যে দানটা দিব ওইটা প্রেডিক্ট করে আগের দানটা সে দিয়ে রাখছে? ও এটাই, কারণ সে জানে যে তবে ইকবাল ভাই এটা কিন্তু একটা ইনসাল্টিং হয়ে গেল যে এটা 3D চেস হচ্ছে না 4D চেস ভাই। না না, সে জানে, এখানে দেখেন, এখানে আপনি ওইভাবে নিচ্ছেন, কিন্তু আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি জানে যে হ্যাঁ বা না ডিরেক্টলি বললে পরে সাথে সাথে সে ধরা আর কি, সাথে সাথেই ধরা। তো সে এটা ফিল করে যে আমি যদি যে উত্তরটা সঠিক আর কি, এইটা যদি দিই, সে আগুনটা আমি আগে নিভাইলি, হ্যাঁ আগুনটা আগে নিভাই, এই আগুন তো আসতেছে, সে অলরেডি বুঝে ফেলছে আর কি, বুঝছেন? এইটা ভাই, তো এই জিনিসটা লক্ষ্য করবেন যে যখনই তাদেরকে প্রশ্ন করেন, আপনি চেষ্টা যতই করেন না কেন তাদেরকে ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, তারা ভাই ওই সেই প্রশ্নের উত্তরটা যেটা তারা দেয় নাই এখনো ওইটাই সঠিক, সেটার ব্যাখ্যা দেওয়া শুরু করবে। মোহাম্মদের সময় এটা ছিল না, যে ভাই মাথা মতো আউট যে আমি কি প্রশ্ন করছি একটু রিপিট করে, সে উত্তর দিয়ে যাচ্ছে কিন্তু জানে না আমি কি প্রশ্ন করছি ভাই। সে ফটাফট উত্তর দিচ্ছে কিন্তু সে জানেই না প্রশ্নটা করছি। উত্তরটা হচ্ছে বিষয়টা হচ্ছে এক নম্বর, হ্যাঁ, এইভাবে শুরু হয়। উত্তরটা হচ্ছে বিষয়টা হচ্ছে এক নম্বর, দুই নম্বর। কিন্তু একটা জিনিস বলা হয়নি, আমরা কিন্তু একটা নতুন ধর্ম আবিষ্কার করেছি। একটা নতুন ধর্ম আবিষ্কার করছেন আপনারা, করছেন? জি জি, এটার মধ্যে প্রফেট সিলেক্টেড হয়ে গেছে, আসিফ মহিউদ্দিন ভাই প্রফেট, আমি একজন সাহাবা, ইউ ক্যান বি আ সাহাবা অ্যাজ ওয়েল। ধর্মের নাম হচ্ছে, ধর্মের নামটা কি, ধর্মের নামই তো ভুলে গেলাম, বল। অবৈধ ধর্ম, অবৈধ ধর্ম। হ্যাঁ অবৈধ ধর্ম। অবৈধ কেন?
অন্ধ বিজ্ঞানে বিশ্বাসী না অন্ধ ভাই অন্ধ আপনি অন্ধ দুনিয়ার কথা কি বৈজ্ঞানিক বলেন? আপনাকে বিশ্বাসী। আরো অন্ধ বৈজ্ঞানিক মুমিনের মতোই হতে হবে, আরো ফ্লুয়েন্ট হতে অন্ধ হবে। শুনেন ভাই, অন্ধ বৈজ্ঞানিক ধর্ম বুঝছেন, যেখানে বিজ্ঞানের উপর অন্ধবিশ্বাস করা হয়। কেন অন্ধ বিশ্বাস? বৈজ্ঞানিক ধর্ম আচ্ছা আচ্ছা অবৈধ, বুঝতে পারছেন? আচ্ছা অন্ধ আচ্ছা এটা বৈজ্ঞানিক কি ধর্ম মানে একটা অবৈধ। নাকি আপনার ওই যে মানে রিডল টাইপ কিছু নাকি, যেটা মানে প্যারাডক্সের মতো, যে বিজ্ঞানে অন্ধভাবে হ্যাঁ, মুমিন এসে বলতেছে ভাই আপনারা তো বলেন যে আল্লাহ বলে কিছু নাই। আমি বলি, হ্যাঁ ভাই আমরা তো বলি আল্লাহ বলে কেউ নেই। আপনারা তো দাবি করেন আল্লাহ বলে কেউ নাই। আমি বলি, হ্যাঁ ভাই আমরা দাবি করি আল্লাহ বলে কেউ নাই। আপনারা তো বিজ্ঞানে বিশ্বাস করেন। হ্যাঁ ভাই আমি বিজ্ঞানে বিশ্বাস করি। যাহা যাহা বিজ্ঞানী বলবে, যেহেতু বিজ্ঞানী বলেছে সেহেতু তার দাবিগুলো সত্য। এভাবেই তো আমরা মেনে নিই, এভাবে তো আমরা বিশ্বাস করি নি। আমরা বিজ্ঞানে অন্ধবিশ্বাসী। তো আসিফ ভাই পরে এসে বললো যে এরকম একটা আমাদের ধর্ম আছে, ধর্মের নাম হচ্ছে অন্ধ বৈজ্ঞানিক ধর্ম। পরে আমরা করলাম যে আচ্ছা আচ্ছা নামগুলো আচ্ছা বলে মজা দিলেন, নাম করে হচ্ছে বলতেছিলেন, ওকে তার সাথে হ্যাঁ। তো এবং অবৈধ এই ধর্ম হ্যাঁ, এবং ইকবাল ভাই অবৈধ ধর্মের তো কোরআন টোরান এইসব কিছু নাই। আমাদের একটা সাইট আছে, সাইটটা হচ্ছে সংশয়.com। আচ্ছা আচ্ছা ও আমার একটাই প্রশ্ন ভাই, সাহাবা হিসেবে মানে আজল করা লাগবে কিনা, দ্যাটস ইট। আর স্বামী সম্মতিতে আজল সম্মতিতে সবই করা বৈধ। আজল করে সম্মতিতে সব দেবে, ঠিক বৈধ। আছে। এটা কিন্তু সব খুবই রাষ্ট্র ইম্পর্টেন্ট বৈধ। ভাই, কারণ আপনার এটা জিনিসটা যদি করা লাগে, এটা যদি বলে তাহলে এটা তো টাফ ভাই আমাদের জন্য, তাই না? আমার প্রশ্ন আপনার কাছে, কন্ডমের যুগে আপনি আজল করতে যাবেন কি জন্য? ওরে ভাই এটা হোয়াই আর ইউ সো পুর? প্রেফারেন্সের ব্যাপার আছে না ভাই, প্রেফারেন্সের ব্যাপার হোয়াই আছে আর না। ইউ সো হোয়াই আর ইউ সো পুর? না, এটা পড়েন না, এটা ভাই Why it is so cheap? আরে ভাই এটা র ভাই, হ্যাঁ কেউ সাম লাইকস ইট র, হোয়াট ক্যান ইউ সে, রাইট? যাই হোক, আচ্ছা হ্যাঁ ফরাজ ভাই আরেকটা ওই যে যে যখন বলে যে আপনি যে তাদেরকে যখন জিজ্ঞেস করেন যে ভাই প্রশ্নটা বলেন, তখন সে বলবো যে আচ্ছা আপনার প্রশ্নটা হলো, মানে আপনি বলতে চাইতেছেন, এরপর একটা স্টেটমেন্ট দিয়ে দেয় ভাই। আপনি কোশ্চেন আপনি করছেন বলে আপনার না, না, প্রশ্ন হলো আপনি কি, আপনি জিজ্ঞেস বলতে করেন, আপনি চাইতেছেন। কিছু জিজ্ঞেস করেন নাই ভাই। আপনি বলতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি কিছু জিজ্ঞেস করবেন। না, 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 আমার অপিনিয়ন আপনি জানতে চান নাই। আপনি আপনার অপিনিয়ন অলরেডি দিচ্ছেন। আপনি যে বলছেন এটা সম্পর্কে, এটা হচ্ছে এই। যাই হোক ঠিক আছে, এখানে একজন ভাই আছেন না ভাই এখানে? ইটস এ হ্যাসেল ভাই, ইটস এ হ্যাসেল। শুধু হ্যাঁ, কথা বলা আপনার তো তবে তবে ইকবাল ভাইয়া, আপনার জন্য আমার জন্য এটা কিন্তু খুব ইনসাল্টিং হলো যে স্পেশালি আমার জন্য, আমি একটা মেয়ে হিসাবে এখানে আমার ভয়েস নিয়ে মানে কিছু বললো না, কিন্তু বললো ফারাজ ভাইয়ের কোমল মিষ্টি ভয়েস। এটা ও, একটা ইনসাল্টিং ব্যাপার হয়ে গেল না? তো আপনি ইসলাম ফলো করে কর্কশ ভাষায় কথা বলতেছেন, এটা তার মনে ধরে নাই। কি করবেন আপু? আপনি জন্মগত বরিশালা, আপনার কণ্ঠ ভালো হবে না এটাই স্বাভাবিক। ক্যাতার না ভাই বরিশাল এটা কিন্তু খুবই মানে আমার কাছে তো মধুরই লাগে ভাই, তারা যখন সেটাই। আচ্ছা, এরকম মানু টানো হ্যাঁ নাকি মনু এগুলোকে বলে যে খুব, হ্যাঁ সেটাই। সেটা খুব মধুর না। দুনিয়া ফারাজ ভাই আপনি কি বলবেন? আপনি বদলে তো বলবেনই। করছে তো মধু করছে। লাগতেছে না ভাই? মধুর লাগতেছে না? খুব মধুর, এটা টপকায় টপকায় পড়তেছে। তবে এটা ঠিক যে এরকম মানে বরিশালরা দুজন বরিশালরা যদি ঝগড়া করে, জেনুইন ঝগড়া, এটার কোনো ক্লিপ থাকে পাঠায় তো ভাই, আমি এটা দেখতে ইচ্ছুক যে কে জিতে এখানে। ভাই আমি আমি আমার লাইফের ৩ থেকে ৪ বছর খালি প্রতিটা দিন দেখছি বরিশাল আর নোয়াখালীর ঝগড়া। বরিশালেও ফ্রেন্ড, নোয়াখালীও ফ্রেন্ড, দুটাই আমার ফ্রেন্ড, বুঝছেন? কেন বলতে আপনাদের ফ্রেন্ডের মধ্যে? আচ্ছা হ্যাঁ ভাই, ৩ জন ফ্রেন্ড, হ্যাঁ, একজন বরিশালে, একজন নোয়াখালী, আরেকজন আমি। ওরা তো আচ্ছা আচ্ছা বরিশাল আর নোয়াখালীর মধ্যে তো একটা মানে ওই সুপ্রিমেসি টাইপ একটা ব্যাপার আছে, তাই না? যে কে কার চেয়ে ভালো না এরকম। ইকবাল ভাই, এটা আপনাদের ভুল ধারণা। এটা হচ্ছে আপনাদের মতো মানুষরা যারা রেসিস্ট, তারা এরকম মনে করে। আমরা বরিশালে কখনোই ভাই এটা মনে করি বরিশালে না। আমরা কখনো রেসিস্ট না। আমরা এই ফারাজ বরিশাল ভাইয়ের এমনি মতো এমনি এই জন্যই তো বরিশাল ফারাজ ভাইয়ের মতো বরিশাল আলাদা মানুষজনই, একটা হ্যাঁ, রেস, বুঝছেন? রেসিস্ট বরিশাল রেসিস্ট মানুষজন বাংলাদেশে। বরিশাল আলাদা রেস। কোন কোন ইসের মধ্যে কোন কি জানি খাল ফারাজ ভাইয়ের বিলের মতো উপরে একটা দৌড়াইতেছে একটা ভাই। স্পিসিস আছে, স্পিসিস ওই যে কি জানো, আলাদা স্পিসিস। 8.7 মিলিয়ন স্পিসিসের ভিতরে আরেকটা স্পিসিস হচ্ছে ফারাজ ভাইদের মতো মানুষ। বরিশালরা খুব প্রাউড হ্যাঁ। হচ্ছে আপনার কথা শুনে যে বরিশালরা আপনি আলাদা রেস বানাইছেন, রেস বানানোর পর আলাদা স্পিচিস বানাইছেন। না হ্যাঁ, না হইতেই পারে, কারণ তারা চায় সেটাই, না, হ্যাঁ। তারা আলাদা দেশ বা আলাদা এটা ওটা চায় না সবসময়, এগুলো এরকম আন্দোলন করে না। আমরা কোনো ভাই দেশের তাহলে মাইয়া আপনাদের দেখলাম না ইয়া কথা কইতে, হ্যাঁ? তাহলে ভাই মোরা তাহলে বরিশাল না ইয়া কথা কইতে আছি। আমরা আপনাদের কোনো আপনাদের মাইয়া কেন্দ্র দেখলাম না ইয়া কথা কইতে সাহস করে। আপু দেখছেন? আপু মোরা বরিশাল আপনাদের কত সাহসী। আমরা কি আপনাদেরকে হোমো খাতার কাটি বলতে পারি? দুনিয়া না, না, উনি কিন্তু ঠিকই বলছেন। আমাদের এখানে যে আপনার নারী বা মেয়ে যারা এখানে এসে কথা বলেন, আমার মনে হয় তো বেশিরভাগই আপনার হয়তো ওই বরিশাল ওইখান থেকে। ইটস আনফরচুনেট ইভেন্ট ভাই, এগুলো মনে করানোর কি দরকার? আচ্ছা ঠিক আছে, ওই আছে এখানে কোন ভাই আছেন এখানে, তার